দোয়া চায়, আল্লাহ নবী বলেন যদি সবরে সানি নিয়তে যদি কোন সন্তান যদি মা বাপের কবরে গিয়ে দোয়া চায়, আল্লাহ পাক ছেলের দোয়ায় মা বাপের কবরে যদি আযাব হয়, আল্লাহ ছেলের দোয়ায় আযাব আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন। এই কি করছো তুমি? এই তুমি নতুন থাম্বনেল কোথায় পেলে গো? না ডিলিট করে দেবে, গুনাহ হবে। তোমাকে ভালোবাসি অত, কত নজর আমার জানো তো। ছেলে এখন দোয়া করবে কি? ছেলে ইনাকে ভাড়া করে নিয়ে যাচ্ছে আমার বাপের কবর হুজুর জিয়ারত করবে না। এত কপাল ফাটা ছেলে আল্লাহর কাছে দোয়া করবে, সেই দোয়াটাও শেখে নেই। যদি বলে 300 গালবাল একটু খাতায় লিখে ওটাকে বুকে করে তাবিজ করে রাখবো, দেখবেন চরচর করে 300 গাল বেরিয়ে পড়বে। কথা ঠিক বলছি না ভুল বলছি? গতকালকে জলসায় গিয়েছিলাম মধ্যম গ্রাম। জলসার পিছনেই সব কমিটির ছেলেরা সব প্যাকিং করছে, তাবারুক প্যাকিং করছে, আর এক একটা বুলি ছাড়ছে এমন নিজেদের মধ্যে, আমায় যেন ওয়াজ বন্ধ করে দৌড়তে মন যাচ্ছে বাড়ি, প্যান্ডেল ছেড়ে। শুনছেন না আমার কথা? ওরা মনে হচ্ছে হুজুর মনে হচ্ছে বুঝতে পারে, ওরা হচ্ছে মাইক হয়েছে হুজুরা তো খেয়াল করে। ওরা নিজেদের ভিতরে এমন বুলি ছাড়ছে, কি তাবারুক প্যাকিং হচ্ছে আল্লাহ ভালো জানে। শুনছেন আমার কথা? এক একটা বুলি ছাড়ছে মানে কি কথা বলে না দেখছি তো। তার মানে কি বুঝলেন? হাসছেন যে, হ্যাঁ জিনিসটা কি বলবেন তো? গালি মন্দ। তবে আল্লাহ শুকরিয়া, আমাদের এই চালতাবেরের মানুষ এরা আল্লাহ কারে গালটাল বলে কিছু শেখেও নে জানেও নে, তাই তো নাকি? কথা বলে না দেখছি তো। তওবা তওবা, বলে নে এখন বলে নে, তাই তো? মানে প্যান্ডেল থেকে নেবি কাল থেকে শুরু হবে নাকি? আল্লাহ মাফ করে। নাউজুবিল্লাহ, যার মুখ দিয়ে অশ্লীল ভাষা বেরোয় আল্লাহ মাফ করেন, তার মুখটা 41 দিন নাপাক থাকে। এই তো মুসলমান, আর সেই ছেলে দোয়া করবে, ও তো সেটাও শেখে নেই। যদি জিজ্ঞাসা করি তোমাকে 30 পারা কোরআন মুখস্থ বলতে হবে না, ও আমার ভাইরা যুবকেরা, যদি আমি জিজ্ঞাসা করি তোমাকে হাদিস শরীফ 5টা 10টা মুখস্থ বলতে হবে না, ও নবীর উম্মতিরা, আমি যদি তোমায় জিজ্ঞাসা করি গোসলের ফরজ কটা, সেটাও বলতে পারবে না, এমন মুসলমান আছে না নাই? এরাই আবার বলে আমরা অমুক মৌলভী সাহেব ভক্ত, এরাই আবার বলে আমরা অমুক হুজুর ভক্ত, এরাই আবার জলসার কমিটি, এরাই আবার জলসার ক্যাশিয়ার, এরাই আবার জলসার সভাপতি, এরাই আবার নারেক তাকবীর আল্লাহু আকবার বলে মৌলভী সাহেব পীর সাহেব হুজুর জিন্দাবাদ বলে। অথচ যদি জিজ্ঞাসা করি গোসলের ফরজ কটা, সেটাই বলতে পারবে না, এমন মুসলমান এখানে আছে না নাই? কথা বলে। আচ্ছা, কারা কারা জানেন হাত তোলেন তো দেখি গোসলের ফরজ কটা। যারা জানেন হাত তোলেন, হাত তোলেন, একদম হাত তোলেন লম্বা করে, আমি যেরকম তুলেছি, কারণ আমি চোরগুলো ধরতে পারবো, হাত না বাদ। আপনারা জানেন নে, আপনারা কি আমার উপরে রাগ করলেন নাকি? শোনেন ভাই, আমি নাই আপনাদের অপমান করার লেগে এখানে ডাকি। আপনারা এমন একটা জায়গায় বসেছেন, এটা কোনো খেলতামাশার জায়গা নয়, এটা হলো শরিয়াত শিকার জায়গা। কি কথা ঠিক না ভুল বলে? মেজো হুজুর কেবলা বলতেন, আমার মেজো দাদু যান, অনেক মানুষ দেখেছে হুজুর কেবলাকে, আমি দেখেছি মানে তো আপনারা তো দেখবেন, আমার ভালোভাবে মনে আছে। মেজলা হুজুর কেবলা বলতেন, বাবারা, বাবারা আমি বলিনি, আমার এখন বাবারা বলার বয়স হয়নি, এসব সব বয়স্ক লোকেরা বসে আছে, আমি বাবারা বলবো, আমার আব্বাজান বললে মানাবে। আমি আন ফচকে ছেলে, আমি আন কি বাবারা বলবো? মেজো হুজুর বলতেন, ওটা বলছি, কথা বুঝতে পারলেন না? খারাপ নেবেন না, আমি কেন অত বড় মুখ কথাই বলিনি যে বাবারা। বাবারা এখন তো 1.5 হাত 2 হাত মৌলভী সাহেব, তারা বাবারা বাবারা করছে।
আর মুরব্বীরা আছে, আমি বাবারা বলবো, আমার আব্বাজান বললে সাজাই, কি কথা ঠিক না ভুল বলে? কেন? তিনার বয়স হয়েছে, আমার এখন বয়স হয়নি, আমার এসব পাকুক, বয়স হোক, তারপরে তো বলবো বাবারা। তো মেজ হুজুর কেবলা বলতেন, বাবারা দুনিয়ার মাদ্রাসায় যারা পড়েনি তাদের লেগে এই ওয়াজ নসিহতের জায়গাটা হলো একটা মাদ্রাসা। জোরে বললেন না? আরো জোরে হবে না? আচ্ছা বলেন, সোনার ভাই হয়ে, সোনার মুরব্বী হয়ে আল্লাহর দিকে চেয়ে বলেন, আপনাদের আর মাদ্রাসার পড়ার বয়স আছে? কথা বলে না দেখছি তো। তা শিখবেন কোথা? আলেম ওলামা ইমাম হুজুর ইনাদের কাছেই তো শিখতে হবে নাকি? শিক্ষার জায়গায় তো বসতে হবে। আল্লাহর দিকে চেয়ে একটু বুকে হাত দিয়ে বলেন, 30 বছর 20 বছর ধরে ওয়াজ শুনছেন, 10 বছর ধরে এখনো যদি গোসলের ফরজ যদি না জানলেন, আমি বলবো ভাই এসব মুসলমান নামে কলঙ্ক ছাড়া অন্য কিছু নয়। রাগ করুনি, ব্যবসাটা তো বেশ ভালোভাবে শিখে গেছো, চাষ কি করে করতে হয়, কোন কোম্পানির ইউরিয়া মারতে হয়, কোন কোম্পানির পটাশ মারতে হয়, কোন কোম্পানির একদম ভালো করে সার দিলে বেশ বেগুনটা এরকম ফুলে উঠবে, হ্যাঁ ওগুলো তো খুব ভালো জানো। আর গোসলের ফরজ শিখুনি? নাপাক হয়ে বসে আছো যারা জানোনি, এই বসে আছো, তোমাদের ঘরে আল্লাহর ফেরেশতারা বদদুয়া দিচ্ছে, তোমাদের ঘরে আল্লাহর জমিন বদদুয়া দিচ্ছে। কেউ যদি 3 দিন টানা পুকুরে ডুবে বসে থাকে তাও তার শরীর পাক হবে না। কেউ যদি পানি তো দূরের কথা, চামড়া যদি জালি দিয়ে সাবান দিয়ে যদি ছিলে রক্ত বার করে দেয়, শরীয়তের আইন হলো, তাও শরীর পাক হবে না। তোমাকে শরীয়ত মোতাবেক পাক হতে হবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। ইসলাম কি মনে করেছেন কি যা খুশি তাই করব হয়ে যাবে? গোসল ফরজ হয়ে গেল, 10 বালতি মাথায় 5 বালতি মাথায় পানি ঢেলে দিলে হুর হুর করে, জন্তু জানোয়ারের মতো লে গরু ছাগলের মতো, তাও তারা ভালো আছে। তা তোমার লাওয়া ওদের লাওয়া তার চেয়েও খারাপ। কথা ঠিক না ভুল? জোরে বলে। জানেন আল্লাহ মাফ করেন, আপনি যদি এখনই মরে যান, নাপাক হয়ে মরবেন, কি জবাব দেবেন আল্লাহর কাছে? চিন্তা করেন, গোসলের ফরজ আমরা জানলাম না, অথচ জলসা বসে আছে, এত বছর জলসা শুনছি। ও নবীর উম্মতেরা, আদি হয়েছে কি জানেন? মানুষ এখন ধর্মের দিকে টান কমে গিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? মানুষ এখন পয়সা অর্থের দিকে লোভ বেড়ে গিয়েছে। এসবের সময় দিলে দেখছে পয়সা হবে না লস। কি কবে শিখবেন? গোসলের ফরজ তো সামান্য 3টে জিনিস। কি কি বলেন তো? তিনবার কুল্লি করা নয়, কুল্লি করা সহিত গড়গড়া করা, তাও গড়গড়া করা নয়। বসিরাট হুজুর লিখেছেন, যদি কেউ রোজা রেখে থাকে তখন তোমরা গড়গড়া করবে না, তখন শুধু কুল্লি করা। 2 নাম্বার হলো নাকের নরম অংশই পানি পৌঁছানো। 3 নাম্বার হলো এই সমস্ত শরীরের ভিতরে আবার বসিরাট হুজুর কয়েকটা অঙ্গ উল্লেখ করেছেন যেখানে সহজে পানি পৌঁছায় না। যেমন হলো মেয়েদের চুল, অনেক ঘন মেয়েদের চুলে দেখবেন, বসিরাট হুজুরের কিতাবে লেখা আছে, আমি কারোর গল্প বলে শুনে বলছি নি, কোন মৌলী সাহেবের, আমি কিতাবে পড়েছি দেখেছি। কোষ, বসিরাট হুজুর লিখেছে কি? চুল লেখে নেই, উল্লেখ করেছে কোষ। কোষের বাংলা ভালো ভালো আমাদের চলতি বাংলা হলো চুল। চুল 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 কোষের চলতি বাংলা হলো চুল। বসিরাট হুজুর লিখেছে যে চুলে যে সব মেয়েদের ফেতে বাঁধা থাকে, গাডার মারা থাকে, থাকে না, ওটাকে খুলতে হবে, খুলে পানি পৌঁছাতে হবে। 2 নাম্বার লিখেছেন ভুরু, 3 নাম্বার লিখেছেন চোখের পাতা, 4 নাম্বার লিখেছেন গোপ, 5 নাম্বার লিখেছেন দাড়ি, 6 নাম্বার লিখেছেন পায়খানার যে রাস্তা দিয়ে পায়খানা করা হয় মলদার,
তারপরে লিখেছেন বসিরহাট হুজুর, মেয়েদের নাকের বালি পড়ে থাকলে, নাকের দুল, কানের দুল পড়ে থাকলে ওইটা নাড়িয়ে নাও, নাকের যদি নথ পড়ে থাকে ওটাকে নাড়িয়ে নাও, কষা যদি আংটি পড়ে থাকে ওটাকে নাড়িয়ে নাও। এক কথা, এই পায়ের এখান থেকে নিয়ে এখান পর্যন্ত কোন জায়গায় একটা শরীরের পশমের অংশ যদি শুকনো থাকে তাহলে গোসল হবে না। শরিয়াত অত সহজ। ও নবীর উম্মতিরা, এক একটা মুসলমানের খাওয়া দেখি আর বিড়ালের মতো, যেন হাঁসের মতো মনে হয়। এক একটা মুসলমান গাইরে গায়, এরা আর কবে দিন শিখবে মাঝে মাঝে মনে মনে করি। ও আমার ভাইয়েরা, যুবকেরা, অথচ প্রতিটা ছেলে মেয়েদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা হলো ফরজে আইন। কথা ঠিক না ভুল বলেন? আপনাকে 30 পারা কোরআন মুখস্থ করতে বলি না, কেন আপনার পক্ষে বর্তমানে 30 পারা কোরআন মুখস্থ করা অসম্ভব ব্যাপার। আমি আপনাকে হাদিস শরীফে মাদ্রাসায় পড়তে বলি না, ভর্তি হতে বলি না, টাইটেল পাস করে বড় মাওলানা হতে আমি বলি না, বলবো না। তবে আমি আপনাকে ইসলামের জ্ঞান আপনাকে শিখতে হবে না, হবে না বলেন? পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, কোনটা চলবে কোনটা চলবে না, এগুলো জানার দরকার আছে না নাই? কজন শেখে ইনার কাছে? ইনি কে? ইমাম সাহেব। ইনার কাছে গিয়ে যদি বলি, হুজুর আমাকে একটু নামাজের নিয়ম কানুন, আমি তো মূর্খ মানুষ, বাচ্চাবেলা থেকে লেখাপড়া করিনি, হুজুর আমাকে একটু শিখিয়ে দেন না। খোদার দিকে চেয়ে বলেন, ইনি কখনো না বলবে? কথা বলে না, দেখছি তো। আমাদের ওই সময়টাও মসজিদই যাই না, ওই জুম্মার দিনে 2 জুম্মা যাই তো 30 জুম্মা কাজা, তাও 2 রাকাত পড়ে চলে আসে। এই তো মুসলমান। আর ভাঙড় কাশীপুরে জলসা মানে কি? এই পাড়ায়, একটা পাড়ায় 4-5টা জলসা। যদি ধরি নাই কমিটির ছেলেগুলোকে, সমস্ত জলসার পেচ্ছাপ করে ফেলবে। বিসমিল্লাহটা ঠিকভাবে বলতে পারবে না। কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ মাফ করে। আমার বলার দরকার কি? আপনারা রাগ করছেন নাকি? আমিও তো পারি আরো 5টা হুজুরের আলেমের মতো ওয়াজ করে চলে যেতে। এটা বলা মানে তো আমার উপরে মানুষের কিছু রাগ হয়ে যাওয়া। আমিও তো পারি কাহিনী বলে হই হই করে চলে যেতে। জাত এদিকে বিহাত হয়ে যাচ্ছে আর আমি হুজুর মনে করবো আমার ভক্ত থাক। জাত এদিকে নামাজ নেই, মুসলমান সুদের দিকে বেড়ে গেছে, আমি যদি দেখি আমার দাওয়াত থাক, আমার ভক্ত থাক, তাহলে আল্লাহর কাছে ওই আলেম হুজুর আগে জাহান্নামে আল্লাহ দেবে। কথা ঠিক না ভুল বলে? ইসলাম অত সহজ কি মনে করেছেন কি? যদি আমি ভাবি আমাকে নজরানা দিচ্ছে, আমার বলার দরকার নেই, বাবা কমিটির ছেলে তোরা যা পারিস করিগে যা। আমি সেই সুলাইমান নবীর ঘটনা বলে, নূহ নবীর ঘটনা বলে চলে যাব। মানুষ সবাই বলে বাহ বাহ, কারোর বিরুদ্ধে নয়। কি সুন্দর গলা টান দিয়ে সুর দিয়ে ওয়াজ করে গেল। সুর আল্লাহ আবু জারের গলায় কম দেয়নি, এটা আপনারা জানেন। নাউজুবিল্লাহ, অহংকারের নিয়েতে বলি। আমার কি গলায় সুর কম আছে? কথা বলেন, দেখছি তো অনেক সুর আছে, আল্লাহ দিয়েছে, আমি পারিনি। কিন্তু আমি মানুষের বিরুদ্ধে যাচ্ছি কেন? আমি জানি গেলেও অসুবিধে নেই, হয়তো কিছু লোক আমার বিরোধী হবে, আমাকে হয়তো পছন্দ করবে না, যে ওসব মৌলী সাহেব বাদ দে, এরা মৌলী সাহেবান শুধু ওয়াজ করবে, সে যা পারে করুক গে যাক। আজ 13-14 বছরে কেউ রেজেক্ট করতে পারে। আল্লাহ শুকর, আমি এই 14 মাস কোনদিন, আমি 8-9 বছর তো রানিং জলসা করছি, কোনদিন ঘরে বসে থাকি। আমাকে তো এই প্রথম আনলো 13, আমার ওয়াজের লাইফে রানিং হয়েছে 8-9 বছর ধরে, ধরো রানিং। তার আগে জলসা টুকটুক করে করতাম আর কি। এই 8-9 বছরে আমি, আল্লাহ জানে, 14 মাগে আমার 8-9 বছরের খাতা যদি দেখাই, 7-8 বছরের খাতা, তো পুরো 14 মাগে ঘরে থাকার কোন সিস্টেম ঘরে ঘরে না, দেখছি তো নেই। এমনকি আল্লাহ করে সামনে বছর 14 মাঘ আমার এখন থেকে বুক হয়ে গেছে।
14 মাস কেন, আল্লাহ করে রোজা পর্যন্ত দাওয়াত প্রায় কমপ্লিট, কম বেশি। শোনেন একটা কথা বলি, আমার আল্লাহ যাকে পছন্দ করবে না তাকে আল্লাহ কোন দিক দিয়ে দেবে, জোরে বললেন না। আমার বড় চাচা যান পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর আমাকে বলেছিলেন, কচি হক পথে থাকবে বাবা, জীবনে তোমাকে আল্লাহ আটকাবে না, জোরে বললেন না। তাই সত্যি তাই দেখছি দোয়া, আমার মা বাপের দোয়া, আমার পীরের দোয়া, সত্যিকারের ভাইজান। হক কথা বললে, হক পথে চললে ঠিক আল্লাহ দেবে। হয়তো দুটো পাঁচটা হয়তো কেউ রাগ হলো, আল্লাহ হয়তো দেখা যাবে 100টা আল্লাহ ভালোবাসার লোক বেরিয়ে দেবে। কথা ঠিক না ভুল, জোরে বলে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তামাম দুনিয়াটা তার নামে করে দেয়, জোরে বলেন, আরো জোরে হবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তামাম পৃথিবীটা তার নামে করে দেয়, জোরে বললেন না। আমরা আল্লাহর না শয়তানের? আল্লাহর কাকে বলে জানো? আল্লাহর মানে কি? আল্লাহর মানে সে সুদের সঙ্গে সম্পর্ক রাখবে না। আল্লাহর মানে সে সবসময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখে দেখানো রাস্তায় চলবে। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় যেতে গেলে হক পথে তাকে চালনা হতে হবে, তাকে হক পথে চলতে হবে। এটাই হলো আল্লাহর রাস্তা। আল্লাহর দিকে চেয়ে বলেন, আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর রাস্তায় না শয়তানের রাস্তায়, জোরে বলেন। এটা বলেন, এই তো এটা আগে বলছিলেন। আমি যেই ব্যাখ্যা করে বলেছি, আর মুখের বলতি বন্ধ কেন আপনাদের? আমরা আল্লাহর রাস্তায় না শয়তানের রাস্তায়? এই গ্রামে লোক ভালো না খারাপ? দক্ষিণ চালতা বেরিয়ার লোক কি মহা প্রশ্ন দেখেছেন? গ্রামের লোককে করছি, কেন রেগে যাবেন না আমার উপরে? এই গ্রামের লোক ভালো না খারাপ বলে? ওই লোকটা কি জায়গা পায়নি নাকি? মাশাআল্লাহ প্যান্ডেল ভরে গেছে আমি আসার পরে, আল্লাহ কার আরো লোক হবে। এই সব লোক এমনি 10টার পরে সব আসে, তবুও মাশাআল্লাহ এসে যা লোক পেয়েছি তার ডবল হয়েছে। আল্লাহ কারে এসে মনটা খারাপ হয়ে গেছিল যে লোকজন নেই, কি ওয়াজ করবো রে বাবা। আর লোকের সঙ্গে দাদা হুজুর কেবলা এমন একটা তার জুড়ে দিয়েছে আমাদের নাই। পীরের বাচ্চা একজন মাইকে উঠলে লোক যত মাওলা নাই সবাই আল্লাহ কারে ভালো, আমি কাউকে ছোট করবো নি, নাউজুবিল্লাহ, সবাইকে আল্লাহ সম্মান দিয়েছে। কিন্তু ভাইজান, দাদা হুজুর কেবলার আওলাদ যখন একটা মাইকে ওঠে 10 কিলোমিটার দূরে আওয়াজ গেলেও মানুষের ধরার ক্ষমতা থাকে না থাকে না বলে, কথা বলে না, থাকে। এটাই পীরের দোয়া, এটাই আমার দাদা হুজুর কেবলার কারামতি, জোরে বললেন না সুবহানাল্লাহ। অথচ দেখবেন চাচেনি বুঝতেই পারবে সে দূরে মাইক, কিন্তু সব লোক বলে চ এবারে হুজুররা উঠেছে। এটা একটা দোয়া। আমি মিথ্যে কথা বললে বলেন এরকম হয়নি, আমাকে ফুলানুর কথা বলবেন না, সত্য এরকম সত্য বললাম না মিথ্যা বললাম? তো কি বলছিলাম জানো? এই গ্রামের লোক ভালো না খারাপ? কথা বলে না ভালো। আর আপনারা কি বুবা? আচ্ছা, আমি কি দক্ষিণ চালতা বেরিয়ার গোরস্থানে ওয়াজ করছি না জ্যান্ত মানুষের সামনে? আচ্ছা, কারা কারা বেঁচে আছেন হাত তোলেন তো দেখি। কি করবো, এরকম করেই করতে হবে। কারা বেঁচে আছেন হাত তোলেন, যারা যারা বেঁচে আছে। আপনি কি মরে গেছেন? তাহলে হাত তোলেন। যারা যারা বেঁচে আছেন হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর। না, এসব এই লোকগুলো চিল্লাচ্ছে, পিছনে গুলো সব চুপ করে আছে। চট বিছিয়ে দেন তো, একটা চট বিছিয়ে দেবেন তো, জোরে দেন নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন এই গ্রামের লোক ভালো না খারাপ? বেশি কোনটা? বেশি ভালোর দিকটা। ইমাম সাহেব ক বছর আছে? 3 বছর ধরে দক্ষিণ চালতা বেরিয়ার ইমাম। ছেলে খেলা নয়,
সম্পর্কটা ভালোই বলে 3 বছর আছে, কথা ঠিক না ভুল বলেন? ইনি এই সামনে জুম্মাতে বলবে বাবার আগ, ও আমার ভাইরা মুরব্বীরা, আমার ভাই জানেরা, ইনি শুক্রবারে আলোচনা করবে সামান্য সময়। জীবনে 3 বছর ধরে যা ভুল করেছি আর নয়, বোনের বিয়ে হলে আমাকে ডাকবে না। লেনদেন যেসব বিয়েতে হবে আমাকে যেন ওই বাড়িতে দোয়াও করাতে ডাকবে না, ওই বিয়েতেও ডাকবে না। সম্পর্কটা সেই 3 বছরের মতো থাকবে বলে মনে হয়। ও ওই দিনই শেষ হবে? কি বললে, ভালো বললে নাই তুমি? অথচ ইমাম যেটা বলবে, যদি ইমাম ওই কথাটা বলে শরীয়তের পক্ষে না বিরুদ্ধে বলবে? জোরে বলতে হবে, শরীয়তের পক্ষে বলবে। অথচ তার উপরে ওই দিন থেকে মানুষের ওই ভালোবাসা। আর তাহলে এলাকার লোক ভালো ভালো হলে তো বলতো হ্যাঁ ওইটাই দরকার, ঠিক বলেছে। বেশি সব খারাপ লোক বলি, ইমামের ওপরে, ইমামের বিরুদ্ধে অনেকজন কথা বলবে, কথা ঠিক না ভুল যেতে বলে। আমি আপনাদের গ্রাম বলিনি, আজ কি হয়েছে? ও মেলা বসানো হলে ইমামের উপরে রাগ হয়েছে। ও ভাই, এখানে আমার মেলার ভক্ত আছে, আমার কারা কারা আছে ওদের ডেকে নিয়ে আসো, কানটা ধরে মুলে দি। হ্যাঁ, মেলা দেখবে, বাঁদর পেশাব করে পানি কি করে নিতে হয় সেটা জানে না, দাঁড়িয়ে পেশাব করে। আবার মেলা 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 না হলে জলসা মানাই না। কথা আমার বুঝতে পারলেন না? হ্যাঁ হ্যাঁ, পেশাব করে মুসলমান পানি নিতে চাইনি, আবার মেলা দেবে। মেলা দেবে কাদের সুবিধে করবে? ওই বাঁদরদের, যারা এসে কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। বেশিরভাগ তো ওই মেলায় ওরাই ঘোরে, ওই টাইট ফিট সব প্যান্ট পরে, হ্যাঁ, বসতে পারে না। বেশিরভাগ যারা টাইট ফিট প্যান্ট পরে, বেশিরভাগ কেন, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। জন্তু জানোয়ার, গরু ছাগল এদের মতো। কথা ঠিক না ভুল জোরে বলে? কথা বলে না দেখছি তো। আপনাদের মধ্যে রাগ টাগ লাগছে নাকি? এই ছেড়ে দেবো, ছেড়ে আবার যাবো কোথায় রে ভাই? এখন তো আব্বাও আসেনি। ও বাবা, 1 ঘন্টা হয়ে গেল দেখতে দেখতে, আর 1 ঘন্টা ঝালাই হবে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না একটু মলম লেগে দেবো? এখনো খোদাই করব? কথা বলে না দেখছি তো। এখনো খোদাই করব না মলম লাগাবো, কোনটা? ও এখনো খোদাই করতে বলছে, কি হবে আল্লাহ জানে। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমাকে আর দাওয়াত এলাকায় করবে, আর না করলো। আর সামনে বারে এমনি আল্লাহ কারে বুক হয়ে গেছে, দেখে দিয়েছি। এরা বলছিল হুজুর আমাদের মনে হয়েছে, না আর হবে না, হয়ে গেছে। আল্লাহর উপরে ভরসা করতে হবে, চালানে ওয়ালাকে আল্লাহ। একটা পাখি সকালবেলা না খেয়ে বেরিয়ে যায়, একটা পাখি কাক না খেয়ে সকালবেলা বেরিয়ে যায়। তারা যখন আল্লাহর নাম নিয়ে সকালে বেরিয়ে যায়, আল্লাহ ওদের যদি রুজির ব্যবস্থা করতে পারে, আল্লাহ আমাদের তো সৃষ্টি সেরা করেছে, আমাদেরও আল্লাহ করে দেবে। জোরে বলে। একটা পাখির দোকান নেই, ব্যবসা নেই, খেতি নেই, চাষ নেই, জমি নেই, আল্লাহর নাম হলো বেরিয়ে পড়ল, ঠিক আল্লাহ তাদের রুজি ব্যবস্থা করে দেয় না, দেয় না? আমরা তো 18,000 মখলুকাতের শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠ আর আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। কি আল্লাহ জানে। সেদিনে জলসায় গেছি দেগঙ্গায়, এক জায়গায়, সেই বরুণী বলে একটা জায়গা আছে, মধ্য বরুণী, ওই সাইডে সব বরুণী। ওখানে জলসায় অনেকদিন আগে তো গেছি, তো জলসা শেষ করে আসি আর বলুনি, আর সেই এসছি তো, আর লাইটটা ড্রাইভার সেই উঁচু দেয় লাইট, 4 চাকার লাইট আবার 2 রকম হয় জানেন তো নাকি? একটা নিচু, একটা উঁচু। আর যেই উঁচু করেছে দেখি তাবারু খিচড়ি ঝুলছে পলিথিনে। এই খিচড়ি কেন ঝুলছে? ভালো করে গিয়ে দেখি একজন দাঁড়িয়ে পেশাব করছে, আর এক হাতে খিচড়ি নিয়ে আছে, আর এক হাতে পেশাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তওবা তওবা, কি হিদায়েত হয়েছে আমার শুনে, আমার শুনে কি পরিবর্তন হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। আল্লাহ মাফ করেন। কি হয়ে গেল বলেন তো? ও নবীর উম্মতিরা, ও আমার ভাইরা
যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমি আপনাদের ভাই বলে গেলাম, এই ইমামের উপরে এলাকার লোক বেজার হবে, অথচ ইমাম যে দাঁড়িয়ে যে কথাটা বলবে ওটা শরিয়াতের পক্ষে কথা বলবে। কেন? পল্লেমা হারাম। যে বিয়ে বাড়িতে পল্লেমা হয় ওই বিয়ে বাড়িতে এক গ্লাস পানি খাওয়া হলো হারাম। ওই বিয়ে বাড়িতে সাদা ভাত, গোশ কষা, ভুনা, চাটনি, পাঁপড়, মাছ ভাজা, বেগুন ভাজা, ডিম যাই বলেন না কেন, ওসব তো অনেক দূরের কথা আমার ভাইয়েরা। যেসব বিয়ে বাড়িতে লেনদেন হয় ওই বিয়ে বাড়িতে এক গ্লাস পানি খাওয়া পর্যন্ত হারাম। কথা ঠিক না ভুল বলেন? কে মানবে আবু জারের কথা? কজনই বা শুনবে আমার কথা? ইনার কথা কজনই শুনবে? বলে রেখে দিকে যা, পয়সা দিয়ে অন্য মলি সাহেব আনবো। সে একদম কোন কেন কোনে বর সমেত খেয়ে ফেলবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? সে বেবাড়ি নয়, কোনেকে বরকে যদি বালাই খেয়ে ফেলবে সে মলি সাহেব। আবু জার হুজুর না খাবে, উনি যদি না পড়াবে ওনার বাদ দে, আনবি নি এলাকায়। জলসা কেটে দিলাম, মাইক হচ্ছে, নারায়ণপুর বলে একটা জায়গা, বারাসাত, লাইভ হচ্ছে। গতবারে গেছি, সর্বনাশ, নজরানা যা বলেছি সব মেনে নিয়েছি। আমি যে হয়তো ভালো পয়সাওয়ালা কমিটি গিয়ে বলছে হুজুর আমরা বোমের কারবার করি। সর্বনাশ করেছে, কি মহা বিপদে পড়লুম রে বাবা। আর যেই বলেছে আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি যদি এখানে প্লেন ওয়াচ করে চলে যাই তোমার কাছে আমি দায়ী হব। আল্লাহ তুমি আমায় হিফাজত করো। 600 ঘর বোমের কারবার করে। কত বললাম? বললো কেউ হুজুর এমনি কারবার লোক পাওয়া মুশকিল আমাদের এখানে, সব ওই বোমের বাজি কারবার। আমি সর্বনাশ করেছি। বারাসাত চাপাডালি মোড় থেকে কিছুটা হেলা বটতলা থেকে বাঁদিকে নারায়ণপুর বলে একটা জায়গা আছে, মোবাইল হচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ, এই আমি যদি প্লেন ওয়াচ করি আমি তোমার কাছে দায়ী হই। যে বাড়িতে বললো হুজুর আমার ব্যবসা, আল্লাহ জানে, প্রথমে শোনেন, আমি গিয়ে পৌঁছেছি, প্রথমে বললো হুজুর, বাড়িওয়ালা বললো হুজুর এই বাড়িটা নতুন করেছি, সে বিরাট বড় লোক, আপনি একটু দোয়া করে দেন। আমার তো সাদা মনে কাদা নেই। আমি বলছি দোয়া করব, আল্লাহর কি জানে। দোয়া করার আগে আমি বললাম হ্যাঁ আপনার, বলছে আমার যেন ব্যবসায়িক বরকত দেয়, আপনাদের দোয়াই আল্লাহ। আমাদের দোয়া? আমি জীবনেও দোয়া করিনি। বলছে আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে অনেক দিয়েছে। কি দিয়েছে? বললে এইখানে বাড়ি, ওখানে বাড়ি। আমি বিরাট আনন্দে আছি। এখন তুমি কি করো? বললো হুজুর আমি বাজি কারবার করি। সর্বনাশ করেছি, কি দোয়া করবো রে বাবা। ওকে দোয়া করা মানে তো আমার গুনাহ হবে। আর আমি বললাম তোমাদের বাড়িওয়ালা আল্লাহ জানে ভাত এনেছিল, ভাতও খাইনি। কেন? আমি জানি যে আমার, আমি বললাম তাবারুক আছে জলসা, তোমাদের গ্রামে আরো অন্যজন সব ব্যবসা বাণিজ্য করে তো? বললো হ্যাঁ করে। আমি ওই নিয়ত করে, খিদেও লেগেছে, আমি বললাম তাবারুক নিয়ে আসো। তাবারুকটা খেলুম, বাড়িওয়ালা টোটাল কিচ্ছু খাইনি। আমার কথা বুঝতে পারলেন না? আর আমি জলসায় উঠে শুধু আল্লাহকে নিয়ত করেছি, আল্লাহ আমি যেন এত বলা বলি আমাকে আপনি হিফাজত করেন। কারণ 600 ঘর কি বললাম, কি কারবার? বাজি কারবার। 35 বিঘে গোরস্থানের জলসা। কত? 36 বিঘে। কত বললাম? 36 বিঘে গোরস্থানের জলসা। সেই জলসা মানে কি? এর 10 ডবল লোক। শুনছেন না আমার কথা? এর 10 ডবল লোক আসি সাজিয়েওছে সেরকম। আমি আর নিয়ত করে আল্লাহ রসুলের, আমি প্রত্যেকটা জলসায় যখন উঠি আপনারা বুঝতে পারেন, আমি কিন্তু প্রত্যেক জলসায় আমি কয়েকজনের উপরে খেয়াল করে উঠি আল্লাহ কালে। প্রথমে আমার রসুল পাকের দিকে, তারপরে মোজাদ্দেদে জামান দাদা হুজুরের দিকে, তারপরে আমার দাদুজানের দিকে, তারপরে আমার বড় চাচা জান কালিমুল্লাহ হুজুরের দিকে খেয়াল করে আমি প্রত্যেক জায়গায় স্টেজে উঠি। এটা আমার একদম নিয়ত। যেই বসি আমি চট করে শুধু খেয়াল করি। 4টে বলা মানে কি, বলা মানে কি সে সাংঘাতিক বলা। তো বলার কেউ তো কিছু বললুনি, শুধু কালেকশন চাওয়ার সময় তার আমি ফলটা পেলুম। কেউ কালেকশন দিচ্ছে না। অন্য অন্য জায়গায় চাই 1000 2000 সব চচ্চর করে হাত ওঠে। শেষবেলা আমি বললাম ভাইয়া ভাই তোমরা সব দিচ্ছ নি কেন? বললো হুজুর আপনি আমাদের কারবার হারাম বললেন, আমরা আর কি করে হারাম টাকা আপনাকে দি বলেন তো দেখি। শুনছেন না আমার? ওরা ভয় খেয়েছে তো দিতে পারে।
আমাকে আবার দাওয়াত করলো, আমি আর দাওয়াতটা লিইনি, ওদেরকে ওখানে বলে কেটিয়ে কুটিয়ে দিয়ে আমি এসে অন্য জায়গায় দাওয়াত নিয়েছি। পয়সার লোভ করলে হবে না, হয়তো আমাকে তারা গেলে 18,000 20,000 টাকা দিত, কিন্তু না, আল্লাহ শরিয়াত আগে, কথা ঠিক না ভুল জোরে বলে, অত সহজ। আল্লাহ নবী বলেছেন কারণ শরীরে যদি হারাম জিনিস ঢুকে যায়, হারাম জিনিস যদি কারো শরীরে যদি ঢুকে যায়, আমার ভাইরা যুবকেরা নওজোয়ানেরা, ওই শরীর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ জান্নাতে কখনোই যাবে না। ও আমার ভাইরা, দক্ষিণ চালতা বেরিয়া এলাকার মানুষেরা, মুরব্বীরা, মা বোনেরা, কারো শরীরে যদি হালাল জিনিস যদি ঢোকে আল্লাহ জান্নাতে যাবে, জোরে বলে। আর ওখানে একটা ইমাম সাহেব আছে ওই গ্রামে, বাবা সেই ইমাম সাহেব দেখছি ভালো হচ্ছে, আমি মনে মনে করেছি ইমাম সাহেবকে হারাম খাইয়ে খাইয়ে এরা মোটা করে ফেলেছে। ওই গ্রাম ইমামতি করাই গুনাহ, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ওইখানে ইমামতি করে কোন গুনাহ, কারণ ওদের পয়সা বেতন লিয়াই তো না যায়, ওদের টাকাটাই তো হারাম, কথা ঠিক বলিস না ভুল বলিস? বাপ দাদুরা করে আসছে, বাপ দাদু তো বললে হবে না, শরিয়াত কারো বাপ দাদুর দিকে খেয়াল নেই, করলে হবে না, শরিয়াত শরিয়াতের কথাই চলবে। আমার বাপ মদ খেতে বলে আমি মদ খাবো, এটা তো শরিয়াত নয়। আমাকে তো আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, মদ হারাম, কথা ঠিক জোরে বলে। তাহলে ইসলাম কারোর বাবার কথা চলে না, কারোর নানার কথা, খালুর কথাই চলে না। ইসলাম চলে চারটের উপরে, কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস, কথা ঠিক না ভুল জোরে বলে। যে আসবে ধারে কেটে যাবে, তলোয়ার চলবে, যে আসবে কাটবে, ওসব নিয়ত করে লাভ নেই। এক একটা হুজুর দেখেছি, আরে বাবা, বড় লোক দেখলে শুধু চুমু খায়, জব্বার ভাই করছে, আর পাক্কা লোকটা হারামখোর, সুদখোর। আর হুজুরের একদম খুব কাছের লোক, হুজুর দেখলে হুজুর ওকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ে, হুজুর আগে সালাম দেয়। মুরিদ কি আগে সালাম দেবে? হুজুরি দেখছি আগে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। সুদখোর মনে করলে এই একটা হুজুর, আর ও তো পাকা হারামখোর। ও তো জানি যে আমি একা কেন খাবো, হুজুর আমার সাপোর্টে যখন আছে, গ্রামের লোককে দেখাচ্ছে, দেখ আমি একা হারামখোর নয়, হুজুরকেও হারাম খাওয়াচ্ছি, তোরাও খা। তোদের আমার একা একটা জলসা দেয় বাড়িতে, সুদখোর একটা বড় বড় হারামখোর আছে, একা বাড়িতে জলসা দেয় পার্সোনাল, 40 হাঁড়ি ডেকখানা লম্বা চালের বিরিয়ানি। আপনারা তো চাঁদা তুলে আলুর খিচড়ি করেছো, সে লম্বা চালের 50-60 হাঁড়ি বিরিয়ানি রান্না করে, হারামকে টাকা তো। আবার আমার মতো একটা হুজুর দাওয়াত করে, আর হুজুর এসে বাবা একদম হুজুরকে নজরানা দেবে 50,000। হুজুরও সেইভাবে দোয়া করে দেয়। আল্লাহ বলছে তুই যতই দোয়া চাস, ও দোয়াও কবুল করবনি, ওর কপালে বাজ আমি ফেলবই, কথা ঠিক না ভুল জোরে বলে। আর হুজুর যদি জানে যে মুরিদ যা পারে করুক গে যাক, আমাকে তো টাকা দিচ্ছে, ওই হুজুরও জাহান্নামায় যাবে। যদি ফুরফুরার আবু জার সিদ্দিকী হয়, আবু জারের বাবা শরিয়ত নয়, আবু জারও আগে জাহান্নামায় যাবে। পীরের আওলাদ হই আর খাজা হুজুরের আওলাদ হই, যদি আমি জানি যে বাড়ি জলসায় এসেছি ওই বাড়িওয়ালা হারামখোর, ওর সঙ্গে যদি আমি সম্পর্ক রাখি ভালো, আল্লাহর সঙ্গে দুশমনি করা হবে, কথা ঠিক না ভুল জোরে বলে। কত সহজ। শরিয়ত কি আমার বাবার সম্পত্তি নাকি যে আমি আমার মতো ব্যবহার করব, আপনি আপনার মতো ব্যবহার করবেন? আপনার লেগে আলাদা, আমার লেগে আলাদা, কারোর লেগে আলাদা নয়। শরিয়ত সবার লেগে সমান, কথা ঠিক না ভুল জোরে বলে। অনেকে ধারণা হুজুরদের হয়তো কিছু কিছু ছাড়টার আছে, হুজুরদের মার বেশি তো ছাড় নেই, কথা ঠিক না ভুল? কি বললাম বলেন, কথা আমার রিপিট করেন। মার বেশি তো ছাড় নেই। নামাজ পড়ুনি তো, তার নামাজ পড়লাম চল যা, মসজিদ এখানে আছে। হ্যাঁ, আমি এসে নামাজ পড়লি চূড়া পড়ে নে বেচারা, কথা বলেন না। শরিয়ত কারোর বাবার। মক্কা শরীফ গেছি 2019 সালে, শেখ হুজুরের ভক্তকে নিয়ে গেছে আমার সঙ্গে, হুজুরের ভক্ত আমার মতো।
সে শয়তান গিয়ে দেখি 6 তলায় আমার ফ্ল্যাট পড়েছে, গিয়ে দেখি সিগারেট ধরিয়েছে। বিড়ির গন্ধ কোথা থেকে এসছে? মক্কা শরীফে বিড়ি আমি জীবনে পাইনি, এই জীবনে প্রথম গেছি তখন। ও বাবা, ও দেখি পুক 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 করে দেখি টানছে। এই সর্বনাশ করেছি, কি বালাকে নিয়ে এসেছি রে বাবা, এই কোন বালা আমাদের সঙ্গে জুটেছে। আর ও বলছে হুজুর আমি আপনার সাথ ছাড়বো না, সর্বনাশ করেছে এই বিড়ি খোরে আমার দিদির সাথে, আমিও কোনদিন বিড়ি খাওয়া না ধরে যাবে ওর পাল্লাই করে। তো সে দেখি সে আবার একটা আমার মতো হুজুরের কাছে না, মাসে হয়তো 2 বার 1 বার যায়, আর এরম করে নজরানা দেয়। আর যখন যাই 2 হাতে করে পলিথিন ঝুলে যেন ছিঁড়ে পড়ে যাবে, আর হুজুরের মুখে ধরে চুমু খায়। একটা হুজুর আছে দেখি মুখে, আমার মতো হুজুর আছে তার মুখে চুমু খায়, অথচ হাতে সোনার আংটি, পাক্কা হারামখোর। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? হ্যাঁ, যার শরীরে হারাম জিনিস নিয়ে ঘুরছে, আর আমি যদি দেখেও যদি মানা না করি, আমি হুজুরও হারামখোর বলে মনে করি। কথা ঠিক না ভুল? হ্যাঁ, 2019 সালে গেছি মক্কা থেকে মদিনায়, বাসে যাচ্ছি, আমি ততক্ষণ খেয়াল করিনি, হঠাৎ দেখি ওর হাতে দেখি সোনার আংটি। এই সর্বনাশ, হাই সে আংটি, ও হুজুর এই আংটি খোলেন, কিচ্ছু দোয়া কবুল হবে না। ও কাবায় যতই দোয়া চাক আর মদিনায় গিয়ে যতই হাত তুলে দোয়া চাক, ওর হাতটা যখন তুলছে আল্লাহর ওপরে খুশি হওয়া তো দূরের কথা, আল্লাহর ওর ওপরে রাগান্বিত হচ্ছে। কারণ আল্লাহ ছেলেদের জন্য স্বর্ণ ব্যবহার করাটাকে জোরে বলে, আরো জোরে বলে, নিষিদ্ধ। কি হারাম, নিষিদ্ধ। ছেলেদের জন্য স্বর্ণ ব্যবহার করা কি হারাম। দাদা হুজুরের মাজারে যে দোয়া চাইছো, ছোট হুজুরের মাজারে যে দোয়া চাইছো, আহা হাতে সোনার আংটি, দোয়া কবুল হবে না দেখেছে, তোমার দোয়া জীবনে কবুল হবে না। আমার এটা চ্যালেঞ্জ রইল। কথা ঠিক না ভুল জোরে বলে? তোমার দোয়া যদি কবুল হয় তাহলে শয়তানের দোয়াও কবুল হবে। তোমার দোয়া যদি কবুল হয়ে যায়, আমার বিশ্বাস তাহলে শয়তানের দোয়াও কবুল হয়ে যাবে। ও নবীর উম্মতিরা, কে আমার কথা শুনবে? বলার মুখ বলে দিয়ে যাব। আল্লাহর কাছে দায়ী না হতে হয়। কাল কিয়ামতের ময়দানে আমি যে এলাকায় প্রথম যাই, ওই এলাকায় জলসা এমন ভাবেই বেশি করি। কারণ কি জানেন? আমি আপনাদের গ্রামে প্রথম এসেছি, এই প্রথম আপনাদের পাড়ায় এলাম। আমি যদি এসব না বলি, হাজার হাজার টাকা নজরানা নিয়ে চলে যাব। আর আমি যদি এসব যদি না বলি, আল্লাহর কাছে আমাকে দায়ী হতে হবে না হবে না? বলেন ও আবু জার সিদ্দিকী, দক্ষিণ চালতা বেরিয়া গ্রামে গেলে অন্যায় হচ্ছিল, অন্যায়ের কেন প্রতিবাদ করলে না? আমাকে আল্লাহর কাছে দায়ী হতে হবে না হবে না? বলেন। আমি যদি মনে করি আমার কি দরকার, ওয়াচ করব, সোজা নজরানা লব, বেইরে চলে যাব, পারবো? কিন্তু না, এতে সমাজ পরিবর্তন হবে আল্লাহর দিকে চেয়ে। বলেন, এতে হয়তো জলসা হবে, হয়তো টাকা হবে, ব্যাস খাওয়া হবে, সমাজের কিছু পরিবর্তন হয় বলে মনে হয়? আরো তো সমাজ গোমরা হয়ে যাবে। আলেমরা যদি হক কথা বলা বন্ধ করে দেয়, তাহলে সমাজ আরো গুমরা হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, যুবকেরা, আর বর্তমানে হাক্কানি যারা আলেম, তাদের সমাজে কোনো কদর নাই। যারা মূর্খ, যারা নাদান, কিছুই জানে না, যারা মানুষকে নিয়ে ধোকা দেয়, এদের আবার কদর সমাজে বেশি। কথা ঠিক না ভুল বলেন? জেনে বলতে হবে বাস্তব কথা। যারা হাক্কানি আলেম, কোরআন হাদিসের যারা জ্ঞান দেখেন, তারা এখন নাকে সর্ষের তেল দিয়ে এখন সব ঘুমিয়ে পড়েছে। তারা 9টায় খেয়ে, শীতকাল তো ঘুমিয়ে পড়েছে, দাওয়াত নেই। বাস্তব কথা। আর যারা চিটিংবাজ, তারা দেখেন বেশিরভাগ সবই আমার মতো চড়ছে, দুটো তিনটে উরি বাবা। তাদের বাহার কি, তাদের চুল কি, তাদের টুপি কি, টুপিতে শীত, আকাশের যত তারা সব মলি সাহেবের মাথার টুপিতে চলে এসেছে। শুনছেন না আমার কথা? হ্যাঁ, সে কত রকমের কালার টুপি, চক 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 করছে। এর তো তবু কম এই ছেলেটার আইনা, সে আরো সেই ডিজাইনের টুপি।
আল্লাহ মাফ করে। সেই তাদের সব গায়ে সেন্ট, কি আতরের সেন্ট, এখান থেকে 1.5 কিলোমিটার দূরে যাচ্ছে, হুজুর যে রাস্তা দিয়ে যাচ্ছে, লোক শুধু বলে ওরে সর্বনাশ, যেন আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে গেছে। আল্লাহ মাফ করে। হাক্কানি মানুষদের কদর কম, এটা কিয়ামতের আলামত। যারা সমাজে ভালো মানুষ হবে, এই দক্ষিণ চালতা বেরিয়া গ্রামে যে লোকটা সৎ পথে চলে, ওই লোকটার কদর কম, কথা ঠিক না ভুল বলেন? শুধু কদর কম নয়, ওই লোকটাকে গ্রামের মানুষ পাগল মনে করে, কথা ঠিক না ভুল বলে? পাগল, অথচ ওই লোকটা গ্রামের কি লোক, কথা বলে না দেখছি তো, পাগল লোক নয়, আল্লাহর কাছে ওই লোকটা সব থেকে সৎ। অথচ যে লোকটা আল্লাহর কাছে সৎ, ওই লোকটা গ্রামের লোকের কাছে পাগল, ম্যাট, তার কাটা। তার মানে কেন? সে অন্যায়ের প্রতিবাদ করে বলে। ছেলেরা গান শুনবে, সে প্রতিবাদ করবে, ছেলেরা যখন অন্যায় করবে সে প্রতিবাদ করবে। এক কথায়, তার সামনে যদি শরিয়াত বিরোধী কোনো কাজ হয়, সে সঙ্গে সঙ্গে তার উত্তর দেয় বলি, তাকে গ্রামের লোক নাম দিয়েছে নাট ঢিলে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আল্লাহর কাছে খবর নিয়ে দেখো, ওই লোকটাই সব থেকে তিনার কাছে ফিরিয়ে। সেজন্য আমার ভাইজানদের বলে দিয়ে যাব, আমার মা বোনদের বলে দিয়ে যাব, খুব কঠিন সময়, কেউ কারণ নয়। আজ আবুজারকে গ্রামে জলসায় দাওয়াত করেছেন, আজ আমার আব্বাজানকে খানে দাওয়াত করেছেন, আজ মাওলানা শাহানুর আলমকে আপনারা দাওয়াত করেছেন। কমিটির ছেলেরা আমাকে বলল, হুজুর আমাদের মনে জীবনে একটা আশা, ফুরফুরা থেকে 3টে হুজুর আনবে, বছরে 2টো এনেছি। কিরাম আশা দেখেছেন ওদের? এবছরে কটা এনেছি বললো? 2টো। বললো সামনে বছরে আমরা 3টে আনবো, তাতে জলসা হবে হবে, বন্ধ হয়ে যাবে তাও অসুবিধা নেই, কিন্তু আমরা আশা একবার করেছি। 3টে হুজুর এসে কি সব জান্নাতে ঢুকিয়ে দেবে নাকি? কথা বলে না দেখছি তো। যদি নিজে না যদি পরিবর্তন হওয়ার না নিয়ত করে, সব কোন জলসায় 3টে হুজুর যে সব জান্নাতি হয়ে গেছে, গিয়ে খবর দাও তো দেখি। 6টা হুজুর করে একটা এক জায়গায় ছিলাম। কটা হুজুর বললাম? 6টা হুজুর করে। কারণ হিদায়েতের মালিক কোন ফুরফুরার হুজুররা আলেম ওলামা নয়। হিদায়েতের মালিক কে? কি বলছে? পাগলা পাড়া। কি হয়েছে? ও আবার সামনে বারে তো আমাকে দাওয়াত করেছে। কি হবে আল্লাহ, আমাকে, আমি প্রথম দিনে আছি, ওই দিনে 2টো হুজুর বললো, যাক বেঁচে গেছি বাবা। আমাকে সামনে বারে 12 তারিখে দাওয়াত করলো, বললো হুজুর আপনার দাওয়াত। সে আবার আমি দাওয়াত নিয়ে ফেলেছি, কি গন্ডগোল একবার কি হয়ে গেছে। ওখানে কেউ আছো? পাগলা পাড়ার ছেলে কেউ আছো? কাকে আছে এখানে? কেউ আছে? এই আমার সঙ্গে যোগাযোগ করতে বলবে তো। সে আমি আর খাতা খুলে দেখি অন্য জায়গায় দাওয়াত নিয়ে ফেলেছি। কি মহা বিপদ বলো তো, কি বেখিয়ালে। তোমরা একবার তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করতে বলবে। ওরাও আবার ফোন করেও দাওয়াত, আমাকে একটা পরিচিত ছেলে আছে ওখানে, নাইম বলে নাম, সে আমার বহুদিন, আজকে তার বহু বছর ধরে পরিচিত ছেলে, সে দাওয়াত করেছে বলে আমি ফোনে দাওয়াতটা লিয়েছি। কেন অন্যজন আমি তো দাওয়াত নিইনি, পরিচিত লোক হলে আলাদা কথা। তো তাও ফোন, তোমরা যদি থাকো গ্রামে, এখান থেকে কত দূরে? হ্যাঁ, তার এই এলাকায় আমি আগে বহু এসছি, কিন্তু পাগলা পাড়ায় এসছি, তারপরে আরো সব অনেক এসছি, সেই মাঠে ফুটবল মাঠের এখানে এসছি, কলাকাটা কয়লাকাটা এসছি, আসি ঘনিমেগি। উরি সর্বনাশ, কি মোষ, 150-200 করে সব মোষ এক একটা বাড়িতে, কি গন্ধ বেরোচ্ছে বাবারে। সেই জলসা মাথায় উঠে যাওয়ার খারাপ কথা বলে না, শুধু মোষ আর মোষ। ওখানে মানুষের থেকে মোষ বেশি। এইটা একদিন বাড়িতে এলো, হাই সাহেব বললো, হুজুর আমার 100 খানা মোষ। এই সর্বনাশ করেছে, 100টা মোষ একা আল্লাহ দিয়েছে। তো ছাড়েন, আমি যে কথা বলছিলাম, কি বলছিলাম যেন বেখেয়াল হয়ে গেল গো। এই লোক শুনছে, দেখেছে আমি বেখেয়াল হয়ে গেছি কথায় কথায়। 3টে হুজুর এদের নিয়ত বললো, হুজুর আপনি দোয়া করেন, আমাদের খুব শখ ফুরফুরা থেকে 3টে হুজুর আনবো। 3টে হুজুর এসে কি সব জান্নাতে চলে যাবে নাকি?
না তিনটে মলি সাহেব এসে সব জান্নাতে যাবে? কথা বলেন না দেখছি তো, বলেন বলেন। ও নবীর উম্মতিরা, গাছ তোমার নাম কি, ফলে পরিচয়? তোমাকে আপেল গাছ, আঙ্গুর গাছ, বেদানা গাছ চিনাতে হবে না। আমার কাছে ফল আনো, আমি দেখে ধরে নেবো এটা কোন গাছ থেকে তৈরি। কথা ঠিক না ভুল বলেন? আপেল গাছ, আঙ্গুর গাছ, বেদানা গাছ, নাশপাতি গাছ, কি হলো বলেন? কাকে ডাকছে? এই আব্বা এসছে? কখন ফোন করলে? তাহলে অসুবিধা নেই। আমার আবার সেই জলসা আছে কোচপুকুর, 11:30টায় টাইম দিয়ে আছে। হ্যাঁ, 11:30টায় টাইম দিয়ে আছে কোচপুকুর। কথা বললেন না? পাশেই তো না, বেশি দূর নয়, এই কাবিলডাঙ্গা হয়ে যেতে হবে। হ্যাঁ, সব কাবিলডাঙ্গা সব জলসা, সব 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 একসময় প্রচুর জলসা করেছি এসব লাইনে। এখন বেশি জলসা হাওড়া জেলায় করি। মা বলেছে কোচি আর দূরে দাওয়াত দিইনি। মা তো এমনি বলছে বাবা জলসা বন্ধ কর দে। বলছে তোর আব্বাকে বলবো তোকে টাকা দিতে ডেলি, আর তুই জলসা বন্ধ কর দে। কথা আমার বললেন, মা টাকার লেগে আমাকে ছাড়ে নে, কি করবো বলো দেখি? লোক ভালোবাসায় ছাড়ে না। কথা ঠিক না ভুলতে রে বলে? মেন ব্যাপার একটা ছেলে তো বলে এত রাত জাগিনি বাবা, রাত জাগা কম করে দে। আজকে দুজন খেপে গেছে, আব্বা মা দুজনই খেপে গেছে, ঘুমোয়নি বলে দুজনই না আবার পরে রেগে গেছে। অথচ আমি ছেলে ফুলের বাপ হয়ে গেছি, দুজনই রেগে গেছে আজকে আমাদের। মানে সকাল ফজরে সেই শুইছি 6টার সময় করে, আর উঠে পড়েছি 9টার দিকে, খেপে গেছে। বলে ঘুমোইনিস কেন? বেশি করে ঘুমো। আবার গোসল টোসল করে জোহরের নামাজ পড়ে আবার শুয়ে 4টায় উঠেছি। কথা বুঝলেন না? ভালোবাসা। অনেক ছেলে তো মা বাপের সঙ্গে কথাও বলে না। কথা এরকম ছেলে আছে না? না। হ্যাঁ, কত লেবে আমাদের কাছে, কত লোক আসে বলে হুজুর আমার ছেলে আমার সঙ্গে 2 বছর হয়ে গেল কথা বলেনি। ওই ছেলেগুলো জান্নাতি না জাহান্নামী? কথা বলে না দেখছি তো। ও যদি ফুরফুরার হুজুরকে যদি 50 লক্ষ টাকা নজরানা দেয়, এই যে একজন এই জলসায় উঠবো আল্লাহ জানে, জিজ্ঞাসা করো রাস্তায় কে এসেছিল আমার সঙ্গে? আপনি আমার সঙ্গে এসেছিলেন কি? এই জলসায় উঠবো একজন এসি এই ক টাকা জিজ্ঞাসা করে, মোসাফা করতে বললো হুজুর আমি নারায়ণপুর থেকে এসেছি, আপনার সঙ্গে একটু মোসাফা করার, 500 টাকা দিয়ে। আমি তো বুঝতে পারিনি, তারপরে দেখলাম মোসাফা 500 টাকা। বলি সে বসেই নে, সোজা পয়সা দিয়ে পালিয়ে গেল। বলে আপনি দোয়া করবেন। কথা আমার বুঝতে পারলেন না? মা বাপের দোয়া যদি একবার বদদোয়া করে দেয়, আবু জারের দিকে কুকুরও ফিরে তাকাবে না। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, অনেক ছেলে মনে করেছে এখন শ্বশুর শাশুড়ি মনে করছে এখন বিরাট ব্যাপার। এই ছেলেরা, একদিন তোমাকে গাড্ডায় পড়তেই হবে। তুমি যদি গাড্ডায় না পড়ো নবীর হাদিস মিথ্যে হয়ে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? তুমি যদি গাড্ডায় না পড়ো আল্লাহর কোরআন মিথ্যে হয়ে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? মনে করেছে হুজুরদের ভালোবাসি, মলি সাহেবদের, ইমাম সাহেবকে পরাটা খাওয়াচ্ছে, ফুলা পরাটা। কি পরাটা? লুটি এরম ফুলে ব্যাগ এরম করে তাওয়া দিয়ে চাপছে। ইমাম সাহেব খাবে গোশ কষা, পীর সাহেব খাবে গোশ কষা। আমার গাড়িতে এক ব্যাগ সবজি তুলে দিয়েছে, 1 বস্তা বলেছি সবজি তুলে দিয়েছে। এরা যদি মা বাপকে না ভাত দেয় আমাকে দিয়ে কিছু লাভ হবে? কথা বলে না দেখছি তো। বলেন বলেন বলেন, হ্যাঁ কি না বলেন? হ্যাঁ, হুজুর আনছে পুটিরামের সন্দেশ খাওয়াচ্ছে। হুজুর আপনার লেগে এটা পুটিরামের দোকান থেকে সন্দেশ এনেছি, আমাদের এলাকার নাম করা দোকান পুটিরামের সন্দেশ। হুজুর আমাদের এলাকার এটা সত্যনারায়ণের দোকানের ঘি হুজুর, এই দই আপনার লেগে খুব আশা করে বাইকে করে সকাল 6টার সময় পেটিয়েছি হুজুর, না হলে পাওয়া যাবে না। কত মহাব্বত। বাপকে একবারও বলেনি যে খাও, মাকে একবারও ওইভাবে খাওয়াই নেই, কিচ্ছু লাভ নেই। ওই হুজুর খেয়ে বুড়ি হবে আর শরীর হবে ঢেকুর তুলবে, কিচ্ছু লাভ হবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ মাফ করে। ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, কেন শরিয়াত অত সহজ নয়? ইসলাম ব্যক্তি পূজায় বিশ্বাসী নয়।
আমার ভাইজানেরা, ইসলাম কোন ব্যক্তি বোঝায় বিশ্বাসী নয়, ইসলাম হলো কর্মই বিশ্বাসী ধর্ম। ইসলাম ধর্ম কোনো আবেগ দিয়ে চলে না, ইসলাম ধর্মটা আবেগ দিয়ে চলে না, ইসলাম ধর্মটা সম্পূর্ণ চলে কর্ম দিয়ে। কথা ঠিক না ভুল বলে? কি বললাম? মাথায় ঢুকেছে? কি বললাম? ইসলাম ধর্মটা আবেগ দিয়ে কথা বলে না, আবেগ দিয়ে অন্য ধর্ম চলে। দেখতে পান না, দুম দাঁড়াক্কা কিছু নেই, একটু দোয়া চাওয়াও নেই, কিছু নেই, শুধু লাফালাফি হচ্ছে, নাচছে। যে যত মদ খাবে নাচবে সে তত খুশি, তত স্বভাব। ওটা কথা বলে না, আবেগ দিয়ে ইসলাম ধর্ম হয় না। ইসলাম ধর্মই থাকতে গেলে কি দিয়ে হবে? কর্মটা কি? নামাজ পড়া। কর্মটা কি? রোজা রাখা। কর্মটা কি? দাড়ি রাখা। কর্মটা কি? মা বাপের দেখভাল করা। কর্মটা কি? শরীয়ত মোতাবেক চলা। কর্মটা কি? হারাম জিনিস ত্যাগ করা। এটাই হলো কর্ম। কর্মটা ঈমান আমল মজবুত করে ওখানে যাওয়া, তাহলে দুনিয়াও হবে আখিরাতও হবে। জোরে বলে, আরো জোরে হবে না? এখন সব ছেলেরা দাঁড়িয়ে রাখছে, ছেলেরা আমার সব ভাইয়েরা, আমি দোয়া করি মাশাআল্লাহ ভালো, ও ভালো যে বলি, ভালো বললাম, তার পরের বছরে 2-3 বছর পরে দেখা সেই দেখি একই দাড়ি। আমি চিনি আল্লাহ ভাড়ে না কেন, এর দাড়ি সেই 2 বছর আগেও যা দেখেছি এখনো সেই তাই। আমি ভেবেছিলাম হয়তো রাখা শুরু করেছে, হয়তো বাড়াবে। ও বাবা, 5 বছর পরেও দেখছি সেই একই দাড়ি। এই নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বললো হুজুর ওসব সব ফ্যাশন হয়েছে, ফ্যাশন দাড়ি। এই কথা ঠিক না বলবো? তোমরা সব কি দাড়ি রেখেছ? ফ্যাশন দাড়ি, ফ্যাশন। ওটা সুন্নতি দাড়ি বললেও গুনাহ হবে। দাড়ি সুন্নত কাকে বলে? কথা বলে না। এই যে দেখছেন, এই দেখেন, আছে না নাই? কথা বলে না, দেখছি তো। আমার আছে না নাই? হ্যাঁ আছে। এটা হলো নবী সুন্নতি দাড়ি। আর এই যে যদি কেটে দাও, 1 মুষ্টির কম হলেই ওটা ফাসেক। শরিয়াতের ফতোয়া হলো ফাসেকের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। এই কি হচ্ছে বলো দিনের দিকে? মেয়েদের প্যান্ডেলে ছেলে ঢুকে পড়েছে কেন? এই কিছু গন্ডগোল হয়ে গেল নাকি? গিয়ে দেখো দেখি। ও বাড়ি, আমি জানি মেয়েদের প্যান্ডেলে ছেলে ঢুকে পড়েছে নাকি? একটা হকার ঢুকে পড়ে মেয়েদের মঞ্চে, জানে এই প্যান্ডেলের ভেতরে। কি সর্বনাশ! ওকে ঝ্যাঁটা মেরে তারাও, মেয়েদের ঘরে বলি, ওদেরকে ঝ্যাঁটা মেরে তাড়ানো দরকার। হকার ঢুকে পড়ে মেয়েদের জায়গায়। তওবা তওবা, আল্লাহ মাফ করে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আমি আপনাদের পীরের আওলাদ এতটুকু বলে দিয়ে যাব, আল্লাহ জান্নাতের আশা কার কার আছে? হাত তোলেন দেখি। সবাই বলবেন আমার আছে, কিন্তু হাত তুললেই জান্নাতে যাওয়া সহজ নয়। হাত তুলে যদি জান্নাতে যাওয়া হতো, খাজা হুজুর টানা কয়েক বছর ধরে তারকা পাহাড়ে ইবাদত করার দরকার ছিল না। হাত তুললেই যদি জান্নাত যাওয়া যেত। সুফি আব্দুল মোমেন টানা 25টা বছর ধরে জঙ্গলে ইবাদত করার প্রয়োজন ছিল না। হাত তুললেই যদি আল্লাহ পাওয়া যেত, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী 40টা বছর ধরে আমার আপনার মতো ভাত ডাল পান পানি এসব নয়, গাছের পাতা, গাছের ফল, নদীর পানি খেয়ে, এক কথায় ওটা না খাওয়াই বলা চলে। ওই না খেয়ে 40টা বছর ইবাদত করেছে, তবেই বড় পীর সাহেব হয়েছে। যদি হাত তুললি আল্লাহ পাওয়া যদি যেত, মুজাদ্দিদুজ্জামান 18টা বছর ধরে ধনপুতার জঙ্গলে ইবাদত করার দরকার ছিল না। হাত তুললেই যদি ইবাদত করা যেত। 16 বছর ছোট হুজুর কেবলা ওই ধনপুতার জঙ্গলে উনিও ইবাদত করেছেন, ওনারও তাহলে প্রয়োজন ছিল না। এক কথায় যারা আল্লাহকে রাজি করেছেন, তারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এক কথায় তারা আল্লাহ রাসূলের হুকুমের বেখিলাফ করে না, তবেই তিনারা ওলি হয়েছে। হাত তুললে তানারা যদি পাওয়া যেত, তানারাও হাত তুলি থাকতেন। কথা ঠিক না ভুল বলেন? ওই জন্য আমার ভাইদের বলে দিয়ে যাব, মা বোনেদের বলে দিয়ে যাব, ভালো হন,
সৎ হন, নেক হন, আল্লাহ ওয়ালা হন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। না, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। দায়ার নবীরে, মায়ার নবীরে, দায়ার নবীরে, মায়ার নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, মুরব্বীরা, যুবকেরা, ছেলেরা, আমার ভাইজানেরা ভালো হন। আমি এতক্ষণ ধরে প্রায় 1.5 ঘন্টা ছুঁই ছুঁই ওয়াজ করছি। আপনারা কি কেউ কষ্ট পেলেন নাকি? ব্যথা পেলেন? অনেক রাগমুখ হয়তো করেছি ছেলে হিসাবে, ভাই হিসাবে, কিন্তু যা যা বলেছি একটুখানি শুয়ে চিন্তা করবেন তো, যে ইয়া হুজুরের ছেলে আবু জাহ সিদ্দিকী ওয়াজ করলো আমাদের গ্রামে, যা যা বলেছে আমাদের জন্য ভালো না খারাপ? কথা বলে না। আমার নিজের দলে থাকতে বলেছি আপনাদের, কথা বলে না। যে আমার দলে থাকো, আমার সাথে থাকো, আমার কথা মেনে চলো, আমাকে নজরানা দাও, আমাকে দাওয়াত করো, আমার সাপোর্টে থাকো, এরকম কিছু কথা বলেছি না। আমি বলেছি সব তোমরা আল্লাহর হয়ে যাও। আর যারা হাক্কানি দলের লোক হবে ভাইজান, তারা কখনো মানুষকে নিজের দলের দিকে টানবে না, নিজের দিকে টানবে না, তারা মানুষকে আল্লাহর দিকে ঠেলে দেবে। তোমরা সব আল্লাহর হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? দুটো কথা কবর দিতে হবে ভাইজান। কটা বললাম? একটু কথা বলে না। দুটো কথা, আমি আর আমার। কি বললাম বুঝতে পারেন? কোন দুটো কথা? আমি আর আমার। এই দুটো কথা কবর দিলে জানবেন অনেকটা আল্লাহকে জিতে নেবেন। একটা হলো আমি, 2 নাম্বার হলো আমার। কেন? আমি বলে কিছু নেই, আর আমারও বলে কিছু নেই। আমি মানি অহংকার, আর আমার মানেও অহংকার। আমি যদি মনে করি আমার জলসা ভালো, অহংকার এসে গেল। আমার হাতে অনেক লোক আছে, আমার অহংকার এসে গেল। আমার অনেক টাকা আছে, অহংকার এসে গেল। আমি বড় বংশের ছেলে, অহংকার এসে গেল। আমি বড় হুজুর, অহংকার এসে গেল। আমি বড় আলেম, অহংকার এসে গেল। আমি বড় হাদিস জানি, অহংকার এসে গেল। আমি বড় শক্তিশালী, অহংকার এসে গেল। আর অহংকার আসা মানে আল্লাহ জাহান্নামায় দেবে। কি কথা বুঝতে মাথায় ঢুকছে আপনাদের? দুটো কথা সরিয়ে দিতে হবে ভাই। একটা হলো আমি, একটা হলো আমার। আমি বলেও কিছু নেই, আমার বলেও কিছু নেই, সব আল্লাহ। কি কথা ঠিক না ভুল জোরে বলে? আজকে এখানে যে কটা মানুষ বসেছেন, কালকে সকাল দেখবেন হাত তোলেন তো দেখি। তোলেন, একজন হাত তোলেন যে আমি কালকে সকাল দেখবই দেখব। বাবা, এত লোক সকাল দেখবেন, এতে কি করবে? ঘুমোবে নাকি বেলা পর্যন্ত? কথা বলেন, আপনারা কি বেলা সূর্য সব পার করে সে সন্ধে পর্যন্ত ঘুমোবেন নাকি যে সকাল দেখবই নি? এরকম কিছু নিয়ত আছে নাকি আপনাদের? ও ওইটা আমি জানি, বুঝতে পারি। আল্লাহ যদি না দেখায় তাহলে সবাই জানে মরবো, তাই তো নাকি? তাহলে কাজ কোথায়? ঈশার নামাজ কজন পড়েছেন? হাত তোলেন তো দেখি। দাঁড়ান না, এরা মরে তাহলে কি করবে কবে গিয়ে? কথা বলেন দেখছি। এরা আল্লাহর কাছে কি জবাব দেবে? বলো আমার কাছে কথা, কি জবাব দেবে?
যে হুজুরদের জন্য আজকে জলসার জন্য আমার নামাজ কাজা হয়েছে। জলসা বসলে সওয়াব, না বসলে কোনো গুনাহ নেই, দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ নেই, নামাজ কাজা করলে গুনাহ। কথা ঠিক না ভুল জোরে বলে? এখনো আছে ইশার ওয়াক্ত ফজরের ওয়াক্ত আগে পর্যন্ত থাকে, তবে 12টার পরে পড়া কেউ বলেছে মখরুবে তাহারিমি, কেউ বলেছে মখরুবে তানজি, তবে বেশিরভাগ মত হলো তানজি। সেটা ফতোয়ায়ে সিদ্দিকিয়াতে পাওয়া যাবে, মেজলা হুজুর কেবলার লেখা। 12টার আগে পড়ে নেওয়া ভালো। যদি কোনো কারণবশত যদি হয়ে যায় তখন 12টার পরে ফজরের ওয়াক্তের আগে পর্যন্ত পড়া যাবে। অনেক মানুষ মনে করে 12টার পর আর ফজরের এই ঈশা আর থাকে না, এরকম আপনাদের ধারণা আছে নাকি? হ্যাঁ, না, এটা নয়। ঈশার ওয়াক্ত একদম ফজরের ওয়াক্তের আগে পর্যন্ত থাকে। কথা আমার বুঝতে পারলেন? হয়তো কোনো বাই চান্স হাটে গেছে, কি কোনো জায়গায় ডাক্তার বাড়ি গেছেন, কি আত্মীয়, হয়তো সুযোগ নেই, চেষ্টা করবেন 12টার আগে পড়ে নেওয়া। যদি ইনকেস না হয় তখন ফজরের ওয়াক্তের আগে পর্যন্ত আপনি নামাজ আদায় করে নিতে পারবেন। কথা বোঝা গেল? আসরের ওয়াক্ত কটা পর্যন্ত থাকে? আসরের ওয়াক্ত থাকে মাগরিবের আজানের 8 মিনিট, ওয়াক্তের 8 মিনিট আগে পর্যন্ত। আমার কথা সব শিখেলেন, এসব কোনো শিখবেন কোথা? মৌলী সাহেব তো শুধু মাঠ গরম করছে, বাজার কি করে হবে এই নিয়ত করছে। কথা ঠিক না ভুল জোরে বলে? যে আমরা এত টাকা খরচা করে জলসা দিলুম, হুজুরদের নজরানা দিলুম, মৌলী সাহেবদের নজরানা দিয়ে দুটো আমাদের কিছু শরিয়াতের জ্ঞান দেবে, সেসব নয়। মৌলী সাহেব গলাবাজারি করছে, মৌলী সাহেব দলের লোক ঠিক করছে, দলের লোক পাওয়ার আনছে, নিজের ওজন মাপছে, এসব চলছে আর কি। বরচাচা যান বলতেন, কচি খুব কঠিন সময় বাবা। আমাকে একদিন বললেন দরবারে বসে, বাবা হক পথে চললে হয়তো দুনিয়ায় কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা যদি সহ্য করতে পারো আল্লাহ তোমার সেখানে সুখ দেবে। জোরে বললেন না? কথা বুঝলে? কি মাঝে মাঝে অন্যায় দেখি, মনে হয় প্রতিবাদ করি, প্রতিবাদ করতে গেলে লোক আমাকে বলবে হুজুর হিংসা করে। কথা আমার বুঝতে পারলেন না? লোক এখন খারাপ হয়ে গেছে, মানুষের মনটাই তো নোংরা হয়ে গেছে। কি কথা ঠিক না ভুল জোরে বলে? আমি যদি এনাকে সঠিক রাস্তা বলি, গ্রামের লোক বলে হুজুর ওনার উপরে হিংসা। কথা ঠিক বলছি না ভুল বলছি? সময়টা খারাপ, আল্লাহ মাফ করেন। যুগ খারাপ নয়, সময় খারাপ নয়, বলা ভুল হলো, আল্লাহ মাফ করেন। মানুষ এখন খারাপ। কেন? সময় যুগ কার? আল্লাহ। এই যে পানি হবে, শুধু বলছে হবে, আবার শুধু হবে লিখছে না, শুধু লিখছে সম্ভাবনা। সম্ভব শিওর কোনদিন বলেছে হবে? এরা কথা বলে না। দেখছি এই কিবারে পানি হবে বলছে গো, এই কাল তো আজ দুদিন ধরে নেটে ওই চলছে, বলো না এই কি আর 2 দিন না 3 দিন পরে বলছে পানি হবে, সম্ভাবনা কি বলছে তো নাকি খবরে নাকি? হ্যাঁ, বুধ বৃহস্পতিবারে নাকি পানি হয়। আল্লাহর হুকুম হলে হবে। আবার ওই আল্লাহর হুকুম ওদেরই কথাই বুধ বৃহস্পতিবারই হবে। কি করবেন? বৈজ্ঞানিকদের যা বলেছে তাই হয়েছে, এটাই হলো পরীক্ষা, এটাই হলো আল্লাহ পরীক্ষা। ওরা যা বলবে ওই কথা অনুযায়ী আল্লাহ দেবে। তখন কি করবেন? আমি কি বললাম, ওরা যা বলবে কে দেবে? এটাই হলো ঈমান, আকীদা। আল্লাহর উপরে ভরসা করেন। আমরা তো আল্লাহর উপরে ভরসা তুলে দিয়েছি, আমরা মানুষকে রেজেকের মালিক মনে করেছি। কথা বুঝলেন না? হাদিসায় গাবতলা বাজারে সবজি কিনছি আমি, সবজি শেষ হয়ে গেলে মাঝে মাঝে কিনি, মন পছন্দ সব ক্যাপসিকাম ভালো ভালো সব সবজি। একজন বলছে হুজুর আমাদের জন্য আপনাদের চলে, বলেন সর্বনাশ, কি হারামখোর লোক দেখেছো, নাউজুবিল্লাহ। বলছে হুজুর লোকটা সাদা দিনের লোক নাকি আল্লাহ জানে। বলছে হুজুর আমাদের জন্য আপনাদের সব চলছে। হ্যাঁ তো বলতে আছে খাবার কোথায়, আল্লাহ চালাচ্ছে না, আমরা তো আপনাদের দাওয়াত না করলে আপনাদের আর চলতো না। এই সর্বনাশ করেছে, কি পাগলে পাল্লাই পড়েছি রে। আল্লাহ গুনাহ হবে। রেজেক কার কে দেয়? আল্লাহ দেয়, এটা মানুষের হাতে নয়। কি কথা ঠিক না? মানুষের হাতে দিলে না কবে ভিখারি বানিয়ে লোককে রেখে দিত। কথা ঠিক না ভুল? আল্লাহ কয়েকটা জিনিস মানুষের হাতে দেয় না, তার ভিতরে হলো হায়াত আর মওত।
কার হাতে? আল্লাহর হাতে। সেই আমি মনে আছে, আমি একটা বাচ্চা বেলায় মেলায় গিয়েছিলাম, সত্যি কথা, আপনাদের মিথ্যে কথা বলবো নি, আল্লাহর কাছে লুকোবনি তো আপনার কাছে লুকিয়ে কিছু লাভ আছে। আমার আব্বা আসাম চলে গেলে এই মেলায় যেত ছোটবেলা, শুনছেন না আমার কথা? আমার আব্বা প্রত্যেকবারে ওই জানুয়ারি মাস পৌষ মাসে আসামে যেত, 43 দিন 42 দিন থাকতো, 1 মাস। এখন ওটা অর্ধেক হয়ে গেছে, মানে এখন আমি হাফ যাই, আব্বা হাফ যায়। তখন তো আমি ছোট, তখন আব্বাকে একা যেতে হতো। তো একটা সেই কানে সেই কি দিয়েছি 10 টাকা 5 টাকা না 3 টাকা দিয়ে, মনে আছে, এরকম একটা পুতুল পাড়া, আর সেই কানে আমাকে কত বছর বাঁচবে সব কি সব মোবাইলে সব বলবে। আমি তখন বুঝিনি, 3 টাকা দিয়ে আমি কত বছর দেখি কি কি আমার সব বলে দেবে বলছি। আমাকে বললো আপনি 72 বছর বাঁচবেন, কথা আমার বুঝলেন না? সে একটা সব রেকর্ডিং করে থাকে। তারপরে জ্ঞান যখন হয়েছে, এই হারাম খোর দেখারে, ও তো সব রেকর্ডিং করা, আর ওই কানে লোকও তাই দিচ্ছি। তাই চিন্তা করি কি আপনারা মনে বুঝতে পারছেন না জিনিসটা কি? এসব আর এখন নেই, আগে ছিল। সেইরকম পুতুল টাইপের গো, কানে এরকম সেই চুলের মতো, সেই ওয়াকম্যান মতো সব এরকম বড় দিয়ে দিত। মনে বুঝতে পারছেন না? ও বলে দেয় ভবিষ্যতের কথা। আল্লাহ মাফ করেন, খবরদার ওসব বিশ্বাস করতে নেই। অনেক লোক আছে নখ দেখে বলে, নখ দেখে বলে দেবে, পারবে? গায়েবের খবর জানেন কে? আমার একবার ছোটবেলায় মোবাইল হারিয়ে গিয়েছিল, ঘরের কথা বলছি, আমার কথা, কিন্তু কথাটাই শিক্ষা আছে বলে বলছি, আপনাদের অসুবিধা হবে নাকি? শিক্ষা আছে বলে বলছি। আমার একটা মোবাইল হারিয়েছিল, আমি, আমার আসিম বিল্লাহ ভাই, আমার জুনায়েদ সিদ্দিকী ভাই, 3 জনে একটা মোবাইল কিনেছিল, সিমোকো মোবাইল, ক্যামেরাওয়ালা। তখন ক্যামেরাওয়ালা মোবাইল মানে বিরাট ব্যাপার, লোকের সামনে নিয়ে বাইর করে শুধু ঘুরছি, লোক যাতে দেখে। তখন ছোট তো, কথা বুঝলেন না? শিয়াখালায় গেছি, মোবাইল নিয়ে ঘুরবে, মোবাইল দেখাতে শিয়াখালায় মোবাইল বার করে 3 জনে ঘুরছি, ছোটবেলায় তো 3 জনে মিলে। আবার সেই লাইট লাগিয়েছি, ফোন এলে সব লাইট জ্বলবে, সেই দড়ি মতো, বুঝতে পারুনি নাকি? সেসব বিরাট তখন সব দাম ছিল। তো ওই মোবাইলটা কে চুরি করে নিয়েছে জানেন? আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে কে যেন চুরি করে নিয়েছে। মনটাও খুব খারাপ, আল্লাহ একটা শখে মোবাইল কিনলাম 3 জন মিলে, কে চুরি করে নিল। তখন ছোট, আমি বুঝিনি, একটা লোকের কাছে গেছি, আমাকে একজন মানে তখন স্কুলে পড়ি 5, 6, 7, 7, 8 পড়ি, হয়তো 8 হবে না, 6, 7। তো বললো একজন আমাদের পাড়ায় বলে দেয় কোথায় কি হারিয়ে গেছে। আমি জানের জ্বালায় চলে গেছি ছোটবেলায়, তার কাছে গেছি, গিয়ে সে শুধু বলছে মোবাইল তো হুজুর বাড়ি পাড়া পার করে ফেলে, চাইছে এত মোবাইলের পা কবে হলো রে বাবা? বলছে হুজুর সেই মোবাইল আমি দেখতে পাচ্ছি বাড়ি পাড়া লোকটা স্টেশনে করে ট্রেন ধরে যেচ্ছে, আমার তো গোটা খানদানের কেউ এরম নেই যে ট্রেন চেপে ওই বর্ধমান লাইনের দিকে যাবে। সে আবার বলছে বর্ধমান লাইন যাচ্ছে। আমি বলছি কি হবে আল্লাহ জানে। আমাকে বললো দিসলাই কাঠি 6টা নিয়ে যান, 3টে ঘরের থেকে বাইরে মারবেন, আর বাইরে থেকে 3টে ঘরে মারবেন। তখন ওই ছোট আব্বা জানেনি, আব্বা নেই, আব্বা জানলে ঝ্যাঁটা পিটা করতো আমাকে, কথা বলে না। ওসব শিরকের, আল্লাহ মাফ করে, শিরক বেদা, শিরকের গন্ধ আছে। কি কথা ঠিক না ভুল? ও যাক, আব্বা এসছে, তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, আব্বা জান হুজুর কিবলা, নারে তাকবীর। ওসব শিরক নয়, শিরকের গন্ধ আছে, আল্লাহ মাফ করে। আর তো বাড়ি থেকে রেগে যাবে, আমরা হুজুরদের বাড়ির ছেলে আছে, আমি তখন ছোট, সব বুঝি। তো আমি জানের জ্বালায় ঘর থেকে 3টে দিসলাই বাইরে মেরেছি, বাইরে থেকে 3টে দিসলাই বাইরে ভেতরে মেরেছি। সে মোবাইল বললো ঠিক সে জ্বলে জ্বলে হুজুর আপনাকে দিয়ে যাবে। সে কোনো খবর নেই, টানা 6 মাস পরে আমাদের ঘর থেকেই বেরিয়ে গেছে। এই 6 মাস না 1 বছরের মধ্যে যাক আমার ঘর থেকেই বেরিয়ে গেছে। আর হারামখোর সেই মোবাইলকে পেটিয়ে দিয়েছে সেই ইয়েতে, বর্ধমান। আমি মনে করছি এতক্ষণ বাংলাদেশে চলে গেছে, শিয়ার এসবে। এসব গুনাহ, কি কথা ঠিক না ভুল জেরে বলে? আল্লাহ ছাড়া
কেউ জানে না। ফুরফুরা শরীফে তাবিজ দেওয়া হয়, তাবিজ আল্লাহ ভালো করবে। যদি হুজুররা ভালো করবে, হুজুররা মরবে কেন? ডাক্তাররা যদি ভালো করবে, ডাক্তাররা মরবে কেন? কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ যদি ভালো না করে, গোটা হসপিটালকে যদি ওষুধ তো দূরের কথা ধুইয়ে যদি খাইয়ে দেওয়া হয়, আল্লাহ পাক কখনোই রোগ সারাবে না। গোটা শরীরে যদি তাবিজ ঝুলিয়ে দেওয়া হয়, আল্লাহ যদি ভালো না করে কখনোই সারাবে না। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর উপরে ভরসা। সেদিন একজন বললো, হুজুর একটু তাবিজ দেবেন। কেন, কিসের তাবিজ? বললো, আমার বাড়িতে আমার সংসারে উন্নতি হয়নি, আমি শুধু দিনাই ডুবে যাচ্ছি। হ্যাঁ, আমি এখন 32 বছর বয়স, আমার বিয়েও হতে চাইনি। কি সর্বনাশ, কি মহা বিপদ বাবু দিকে। বললো, হুজুর তার বলেন, হুজুর আমার দর্জির লাইন খুব খারাপ চলছে, বিয়েও হতে চাইনি, 32 বছর বয়স হয়ে গেল। তুমি নামাজ পড়ো? বললো, না। তাহলে তোমাকে দোয়া করে আমার কিছু লাভ নেই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওটাই হলো বড় দোয়া, আল্লাহ বরকত দেবে। জোরে বললেন না? কেন? যে বাড়িতে নামাজ নেই, আল্লাহ বলেছে ওই বাড়িতে বরকত নেই। যে বাড়ি সকাল ফজরের নামাজ দিয়ে শুরু হবে, আমার আল্লাহ ওই বাড়িতে রহমত ঢেলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? ফজর বেলা, বাবা, ফজর হচ্ছে বেলা 8টা 9টা, শীতকালে আবার 10টা হয়ে যাচ্ছে। তোমার কটাই হয়? 9টায়। 9টায় যদি ফজর হয়, তওবা তওবা তওবা, তোমার কটায় হয়? 7টায়। ওর 7টায় ফজর হয়, এর 9টায় হয়, তোমার কটায় হয়? হ্যাঁ, 6:30টায় ফজর হয়। আচ্ছা, এটা মার কি মনে হচ্ছে ভাগ যাবে নাকি? ফজর ওই সময় হয় 9টায়, আবার কোনদিন ফজর হয় আমার 14 গোষ্ঠী জীবনে কেউ শুনেছে? ওই জন্যই বললাম তো, তুমি উঠলে কি হবে? জীবনের ঘুম আল্লাহ ঘুমিয়ে দেবে, ওঠার মনে করলো উঠতে পারবে না। ওই ঘুমটার নাম হলো মওত। আমার ভাইরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর দিকে চেয়ে বলেন, এই মুখখানা কবরে নিয়ে যেতে হবে না হবে না? বলেন। নিজের কথা তো আল্লাহ মাফ করেন বলতে নেই। আমি সারা 365 দিনের ভিতরে এই শীতকালে একটু যদি শরীর খুব গন্ডগোল বুঝি, একটু ঘুমিয়ে পড়ি, মাঝে মাঝে নামাজ কাজা হয়ে যায়, অ্যালার্ম দিয়েও থাকে, হয়নি। কিন্তু আমি 365 দিনের ভিতরে হয়তো 360 দিন আমার নামাজ কাজার জন্য আমি জেগে থাকি। একদম নামাজ পড়ে তবে আমি শুই, কারণ আমি জলসা করে ইনকাম করব ভাই। আর আল্লাহ যদি নামাজ না পড়ি, আমার হয়তো একটু আরামের ঘুম হবে, কিন্তু খোদার কাছে দায়ী হতে হবে না হবে? তখন হয়তো আমার কাছে চালতাবেরিয়ার লোক দেখতে পাবে না, ভাঙড়ের লোক দেখতে পাবে না, মেদিনীপুরের লোক দেখতে পারবে না, হাওড়া জেলার লোক দেখতে পাবে না। আমি নামাজ কাজা করলে আমার আল্লাহ তো দেখবে। কি কথা ঠিক না ভুল জোরে বলে? আমার আল্লাহ তো সব দেখতে পাবে যে আবুজার হুজুর কত ভালো ভালো কথা বলে যায়, আর গিয়ে নিজেই নামাজ পড়ে না। আল্লাহর কাছে আপনাদের ঘরে হয়তো আমি ধোকা দিয়ে পার হয়ে যাব, আপনারা মনে করবেন বড় পীর সাহেব, আপনারা কি আমার পিছনে পিছনে ঘুরছেন নাকি? কিন্তু আল্লাহর কাছে আমায় দায়ী হতে হবে না হবে না? বলে, আল্লাহর কাছে আমাকে দায়ী হয়ে যেতে হবে। আলেমরাই আগে জান্নাতে যাবে, আর আলেমরাই আগে পীর সাহেবেরা। বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনে 152 খানা কিতাব লিখেছেন। বসিরাট হুজুর আমার ওই 152 খানা কিতাবের ভিতরে একটা কিতাব লিখলেন, কিতাবটার নাম হলো পাপ পুণ্যর ফলাফল। এই তোমরা কোচপুকুরের বাড়ি নাকি? এই কমিটি ঠিক টাইমে চলে এসেছে। কোচপুকুরের ছেলে দেখেছো? ওদের খালি ডেকেছি, আমি রাস্তা চিনিনি ভাই, আমাকে নিয়ে চল। এই ছেড়ে দেবো, ছেড়ে দাও কোথায়? আবার এই তো দেখে না। হ্যাঁ, তা তো বটে, আব্বা না আসা পর্যন্ত আবার ছাড়ে। ওদের 11:30 থেকে 1টা পর্যন্ত টাইম। বসো বসো, তোমাদের জলসায় লোকজন হয়েছে? হ্যাঁ, এর চেয়ে বেশি না কম? এর চেয়ে বেশি বিরানি নাকি? ও, ওই জন্য লোক বেশি। সব বলো রেডি হয়ে থাকতে, আমি গিয়ে দোয়া করে সব খেয়ে শুইয়ে দেবো। কি করবে? খামা খাই অত রাজ্যে গিয়ে কিছু লাভ হবে? হ্যাঁ, ঠান্ডার সময় এমনি ওদের আমি যাব, শেষ করে দেবো, একটাই শেষ। আমার লেখা আছে 11:30 থেকে 1টা।
আর পাশাপাশি বলে আমি লি নাই, দূরে জলসা হলে আমায় যদি নাউজুবিল্লাহ এখান থেকে যদি কেউ বলে হাওড়া জেলার লোক যদি 10 লাখ টাকাও দেয়, জীবনে আমায় নিয়ে যেতে পারবে। কেন? ও আমি অত জলসা কত কষ্ট করে জলসা করি, পয়সা অত দরকার নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে যা কাছাকাছি যদি হয় শরীর বাঁচাতে হবে, কি কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, আমার মেজদাদু জান এত শরীর বাঁচিয়ে চলতেন। ওরে বাবা, মেজ হুজুরকে কারা কারা দেখেছেন হাত তোলেন তো দেখি। শোনেন, সুস্থ থাকাটা ইবাদতের জন্য দরকার, কথা ঠিক না ভুল জোরে বলে? কথা বলে না দেখছি তো। আপনি নামাজ রোজা ইবাদত করবেন, অসুস্থ থাকলে সেই মনোযোগ হবে ইবাদতে, কথা বলে না দেখছি তো। ইবাদতের জন্য সুস্থ থাকাটাও দরকার। অনেকজন বলে যা হবে হবে না, তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বেঁচে চলো, কি কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহর উপরে তো ভরসা সবই, কিন্তু আল্লাহ তো বিবেক বুদ্ধি দিয়েছে না দেয়নি? এইরা কি চলে গেল না কি রে বাবা? কোচপুকুরের ছেলেরা চলে গেল। এই হ্যাঁ, তোমরা আমি রাস্তা চিনিনি, হ্যাঁ গন্ডগোল হয়ে যাবে। সে বহুদিন আগে গেছি, ভুলে গেছি, তখন রাস্তা খারাপ ছিল, মাটির রাস্তা ছিল, সেসব আর আছে নাকি? আগে সব মাটির রাস্তা ছিল, আমি যখন গেছি সে আমার সব পাকা হয়ে গেছে। আল্লাহ যাক ভালো। তো ভালো হন, সৎ হন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো বসিরহাট হুজুরের যে কথাটা বলছিলাম এটা বলি, আমি শেষ করে দেবো, আব্বাজান আসবে। বসিরহাট হুজুরের 152 খানা কিতাবের ভিতরে একটা কিতাবের নাম হলো পাপ পুণ্যর ফলাফল। আল্লামা হুজুর আমার ওই কিতাবের ভিতরে লিখছেন, জাহান্নামীদের 10টা কাতার হবে, জাহান্নামীদের 10টা লাইন হবে। এই জাহান্নামীদের 10টা কাতারের ভিতরে একটা কাতার হবে সুদখোরদের। বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর লিখছেন, এই জাহান্নামীদের 10টা কাতারের ভিতরে একটা কাতার হবে জেনাখোরদের। বসিরহাট হুজুর লিখছেন, 10টা কাতারের ভিতরে একটা কাতার হবে যারা কাজী মোড়ল নেতা, এক কথায় যারা বিচার করে, যারা ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে বিচার সঠিক করে না, এদেরও একটা জাহান্নামের কাতার হবে। শেষ বেলায় 10 নম্বর যে কাতারটা বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন, কারোর মুখে গল্প শোনা নয়, নিজে কিতাব পড়ে বলছি, আলেম পীর আর ওয়াইজিনদের এই কাতার হবে। বাংলায় ওয়াজ করছি, বুঝতে পারেন না? 10 নম্বর কাতারটা কি বলেছে? না না হয়নি, কিতাবের ভাষাটা পরিষ্কার বললাম, আলেম ওয়াইজিন আর পীরেদের। পীর মানে পীর সাহেব, আলেম মানে মাওলানা আলেম, ওয়াইজিন মানে যারা এই যে ওয়াজ করছি ওয়াইজিন। আমার ওই জায়গায় কলম থামিয়ে দেয় না, আল্লামা হুজুর ওই কিতাবের ভিতরে লিখছেন, ওই আলেম পীর আর ওয়াইজিনদের জিভটা লাভির নিচেই ঝুলে যাবে। কেমন লাগবে বলেন তো? এইখানটাই জিভটা আসবে, কেমন লাগবে? কথা বলে না দেখছি তো। আল্লাহ মাফ করে, কঠিন সময়। একটা মৌলী সাহেব আল্লাহ মাফ করেন গীবত হয়ে যাবে, নামাজ রোজা করে না, জানেন নামাজ পড়েই না, রোজা ঠিক মতো রাখে না, আর মাইকে উঠে বাবারা বাবারা বলে নামাজ পড়ার কথা বলে, খুব খুব কষ্ট লাগে যে তোরা মানুষকে হিদায়াত করছিস, নামাজের কথা বললি, তুই নিজেই নামাজ পড়লি নি, কি হবে? কথা ঠিক বলছি না ভুল বলছি? আবুজান নিজে নামাজ পড়েনি, আর চালতা বেরিয়ার লোককে যদি নামাজের কথা বলি, বলেন তো দেখি, আপনাদের কাছে হয়তো আমি বাহাবা পাবো, হুজুরটা খুব ভালো নামাজের ওয়াজ করলো, আল্লাহর কাছে দায়ী হতে হবে না? হবে না? দায়ী নয়, জাহান্নামে যেতে হবে, আল্লাহ মাফ করে। কেন আমি যে নামাজ পড়িনি আর তোমাদের নামাজের আবার তাকিদ দিচ্ছি। বসিরহাট হুজুর এই জন্যই তো লিখছেন,
ও নবীর উম্মতিরা, বসিরাটি আল্লামা রুহুল আমিন হুজুর আমার কিতাবের ভিতরে লিখেছে, ওই জাহান্নামীদের আলেম পীর আর ওয়াইজিনদের যে কাতার হবে, তাদের এই যে জিভটা লাভির নিচেই ঝুলে যাবে। আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ভাইজানেরা, বসিরাট হুজুর লিখছেন, এই আলেম পীর আর ওয়াইজিনদের অমন শাস্তি কেন আল্লাহ দেবে? কিতাবের ভিতরে আল্লামা হুজুর আমার ওখানে কলম থামিয়ে দেয় না। হুজুর লিখছেন যে আলেম পীর আর ওয়াইজিন যারা দুনিয়ার মানুষকে হিদায়াতের ওয়াজ করেছে, হ্যাঁ সত্য রাস্তা দেখিয়েছে, অথচ সেই ওয়াজ নিজে আমল করে না, আল্লাহ পাক এই জন্য ওই আলেম পীর আর ওয়াইজিনদের ওই রকম শাস্তি দেবে। আলেম জাহান্নামে যাবে, খুব খুশি। কোথায় সুবহানাল্লাহ দিচ্ছিস করছি? আলেম পীর সাহেব জাহান্নামে যাবে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এই জায়গায় বলতে হয় সুবহানাল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। কাদের কাদের বললেন হুজুর? কারণ কি? যে ওয়াজ নিজেরা করে, অথচ সেই ওয়াজ তারা নিজেরা কথা বলে না, আমল করেনি, আল্লাহ ওদের আগে জাহান্নামে দেবে। আল্লাহ মাফ করে। মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ ওয়াজ করছি, পার পাওয়া যাবে তো, কঠিন এক দায়িত্ব। আপনারা নজরহানা দিয়ে ছেড়ে দিলেন, আমি হয়তো সুর টান দিয়ে লোক ভালো বলে ফেললো, কিন্তু আমি যদি না কাজ করি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। কথা ঠিক না ভুল জোরে বলে? আপনাদের অসুবিধা হবে না তো? অসুবিধা হবে আমার। আপনাদের সাদা মনে কাদা নেই, কথা বললেন না, কিন্তু আমি তো জানি আমি কি জিনিস। আল্লাহ মাফ করে। সেজন্য বলবো আমলের দিকে আগান, ভালো হন, নেক হন, সৎ হন। ফুরফুরা দাদা হুজুর কেবলার মুরিদ আল্লাহ করে, মুরিদ মুরিদের মতো মুরিদ হব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নামে ফুরফুরা, নামাজ নেই, রোজা নেই, হো হো করে ঘুরে বেড়াবো, এটা ফুরফুরা বলা যাবে? কথা বলে না। মুরিদও বলবো, কাজও করবো। ফুরফুরার সিলসিলা এমন একটা সিলসিলা, ঠিকভাবে যদি আমরা আমল করতে পারি, ইবাদত করতে পারি, 41 দিনের ভিতরে আল্লাহর রাসূলের জিয়ারত হয়ে যাবে। জোরে বলি, আরো জোরে হবে না? কিন্তু সেই করছি কোথা? এখন দেখছি কোন হুজুরের গলাটা ভালো, আর পীরজাদা একটা ব্যবসা শুরু হয়ে গেল। আমার নামের আগে পীরজাদা নেই তো যদি কেউ দেখাতে পারো, স্যান্ডেল পিটা করবে আমাকে। কথা বলেন না? আমার নামের আগে অত ডিগ্রি ফিগ্রি কিছুই নেই, মাওলানা আবু জাস সিদ্দিকী বাস হয়ে গেল। এই যারা জলসার কার্ড দিয়েছি তাদের ঘরে দেখবে পীরজাদাটা তুলে দিলুম কেন? এই পীরজাদা নিয়ে এখন ব্যবসা করছে। পীরজাদাটা ফুল এখন ব্যবসার লাইন এসে গেছে, বাস্তব কথা বলছি। যার বাপ পীর নাই সেও পীরজাদা দিচ্ছে, আর তোমরা মুরিদগুলো তো ভেড়া মার্কা মুরিদ, পীরজাদা দেখে দাওয়াত করে দিচ্ছ। আর পীরজাদা শুধু থাকলে হবে? আমল যদি না থাকে কি হবে? পীরজাদাটা নিয়ে এখন ব্যবসায় পরিণত হয়েছে। ওই জন্য আমি তুলে দিয়েছি বাবা। বলে আমাকে একজন বলে যে হুজুর আপনার কার্ডে কি নাম দেবো? আবু জাদ দিয়ে দে, আর কিচ্ছু দিইনিস, কিচ্ছু তোকে দিতে হবে না। দাদা হুজুর কেবলার নামের আগে লিখতো শুধু আবু বকর, তা বলে কি দাদা হুজুরের ইজ্জত কমে গেছে নাকি? কথা বলে না? দেখছি তো আরো বেড়েছে। যে বান্দা যত নিজেকে ছোট মনে করবে, আমার আল্লাহর কাছে তত উপরে তুলবে। জোরে বললেন। এক একটা মৌলভী সাহেবদের বোর্ড মানে গাড়ি ঘড়ি, বাবা বোর্ড পড়তে পড়তে 3 মাস সময় লাগে। এক একটা মৌলভী সাহেবের কার্ড পড়তে পড়তে প্রায় 6 মাসের কোর্স নিয়ে আপনাকে ভর্তি হতে হবে। কবার বললাম? 6 মাসের কোর্স কমপ্লিট লাগবে কমসে কম মৌলভী সাহেবটা শুধু কার্ডটা শেষ করতে। ডিগ্রিটা আপনার লাগবে 3.5 মাস, ওটাকে শুধু বানান করে পড়তে। কি বললাম? হুজুরের শুধু ডিগ্রিটা 3.5 মাস আপনাকে বানান করে শুধু পড়তে হবে, যে হুজুরের ডিগ্রি কি, হুজুরের নাম পড়ে খুঁজে পাবে। আর ইস্তাহার করতে গেলে একটা হুজুরের শুধু 1 পৃষ্ঠা লেখা। পেরেশালা বললো হুজুরের নাম, বললো পিছনে পৃষ্ঠায় লেখ। আমি ভুল বলছি না কি বলো তো দেখি? এই মানে এত না হলেও মানে আমি এটা মানে এতটা হয় আবার কারো মানে, তাও আমি এটা বুঝাবার জন্য বলছি। আল্লাহ মাফ করে।
হাওড়া জেলায় একটা জলসা মনে আছে আমার মতো হুজুরের দাওয়াত, আরো সব দাওয়াত আছে মৌলী সাহেব। কমিটির ছেলেরা বেচারা সাধারণ ছেলে, তো এদের উপরে রাগ করা আমাদের গুনাহ, এদের ঘরে শিখাতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? এরা এখন আমার ধরেন আমি ফুরফুরার হুজুরের ছেলে, আমার নামটা ওপরে না দিয়ে নিচেই দিয়ে দিয়েছি। আমি যদি বলি যে আমি জলসাই যাবনি, ব্যানার চেঞ্জ কর, তাহলে জলসাই যাব। আচ্ছা, তাহলে আমার ভিতরে আমি কি লোককে হিদায়াত করব ভাই? আমার ভিতরে এত অহংকার নিয়ে, কথা আমার বুঝতে পারছেন না নাকি? আমি যদি এদের বলি যে আমার নামটা নিচেই দিলি কেন, সব জাহান্নামে যাবি, নাম চেঞ্জ কর ব্যানার, ভাই যাবনি। আমি এসে তোমাদের কি হিদায়াত করব, কি ঘাস কাটবো তোমাদের? আমার ভিতরে এত অহংকার, কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আরে ভাবি, কে নাম কোথায় দিয়েছে, নাই দিকে যাক নাম। আল্লাহর কাছে যদি নাম কিনতে পারে তবেই লাভ। কথা ঠিক না ভুল জোরে বলে? বান্দার কাছে নাম নিয়ে কিছু হবে? দাদা হুজুর কেবলা যখন মুজাদ্দিদুজ্জামান, উনি যখন মাটি টেনে যাতায়াত করতেন, ও নবীর উম্মতিরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুরকে হয়তো কেউ চিনতো না, অনেকে অচেনা মানুষ হয়তো চেনে না, হয়তো সামনে কোনো বেয়াদবি করে ফেলতো, পরে যদি চিনতে, এটা ফুরফুরার পীর সাহেব, হয়তো চেনে নে, হ্যাঁ হ্যাঁ হি হি করে ফেলেছে, পরে যদি জানতো যে এটা ফুরফুরার পীর, সঙ্গে সঙ্গে পায়ে ধরে মাফ চাইতো, হুজুর আপনাকে চিনতে পারি, আপনাদের অনেক নাম শুনেছি, আপনি ফুরফুরার পীর, আমাকে মাফ করে দেন। মুজাদ্দিদুজ্জামান বলতেন, বাবারা, ও বাবা, আমি আবু বকর কোন পীর নই বাবা, লোক আমাকে পীর বলে ডাকে, জোরে বলে, আরো জোরে হবে না, লোক আমাকে, দাদা হুজুর বলছে বাবা আমি পীর নয়, লোক আমাকে পীর বলে ডাকে, জোরে বললেন না? কতটা নম্রতা, কতটা বিনয়ী, কতটা নিজেকে ছোট মনে করে চলা, তবেই তো তিনারা আল্লাহর কাছে এতটা জিতে নিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তবেই তো তিনারা আল্লাহর হয়ে গেছেন। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, সিনা উঁচু করে চলো না, বুক উঁচু করে চলো না, মাথা হেট করে চলো, বুক নিচু করে চলো। যে জমিনে তুমি সিনা উঁচু করে চলছো, মনে রেখো তোমাকে ওই কবরে যেতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? ওই জমিনের নিচেই তোমায় যেতে হবে। ভাঙড়ে, ঘটক, পুকুরে সব এখন বডি তৈরি করার মেশিন বেরিয়ে গেল। হাতিশালা বাঁদিকে তাকিয়েছি, দেখলো সব মেশিন, জিম চালু হয়ে গেছে। ঘটক পুকুরে সব জিম, সব খাপ 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 করে বডি, এইভাবে তারা চলে। মরে গেলে সব পুকার খোরাক হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? কথা রাগ করছেন নাকি আমার? এই আমি মিথ্যে কথা